الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم عن أنس رضي الله تعالى عنه قال من استعاذ بالله في اليوم 10 مرات من الشيطان الرجيم وكل الله تعالى به ملكا يسود عنه الشيطان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আলহামদুলিল্লাহ আমার কলেজের টুকরা রহমানিয়া জামে মসজিদ কমপ্লেক্স ও রহমানিয়া কল্যাণ ট্রাস্ট রামপুর কোম্পানিগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের সাবেক সরাইল থানার সম্মানিত ওসি সাহেব শাহাদাত হোসেন টিটু ভাই, প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ মেহমান বিশেষ ওয়াজির পর্দার আড়ে আমার মাঝিরা, প্যান্ডেলের ফাঁকনা করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, দোকানের ব্যবসায়ী বন্ধুরা যারা আসতে চেয়েছেন অভাবের কারণে বেচা কিনা করতেই হয় আসতে পারেনি, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বাজার শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, রাত্র অনেক হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে কষ্ট না দিয়ে দ্রুত আলোচনার ভিতরে আমি ঢুকে যাচ্ছি। আজকে আমি আউযুবিল্লাহ সম্পর্কে একটু কথা বলবো। আউযুবিল্লাহ 19টি মিস্টারিয়াস ম্যাটার, আর শয়তানকে আল্লাহ কেন সৃষ্টি করলেন এর 35টি রহস্য আমি ইনশাআল্লাহ বলবো। পড়ি আমিন। আর ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে আমাদের কি করণীয়, এই সংক্রান্ত হালকা কিছু, কিভাবে আমরা জান্নাতটা দখল করতে পারি, আব্বার দেওয়া আমাদের সে জান্নাত আব্বার বাড়ি, কিভাবে আমরা যেতে পারি, আম্মা যেটা গভীর ভাবে শুনবেন। অল্প কিছু কথা আমি রাখবো, আল্লাহ আমাকে যতক্ষণ তৌফিক দেয়। আমার যাওয়ার কোনো তরাদ্দুদ নেই, শুধু শক্তিটা সাপোর্ট করলেই হইল, যেহেতু আমি রাত্রে সময় কাজে থাকবো যদি আল্লাহ তৌফিক দেয়। পড়ে আমিন। প্রিয় বন্ধুরা, কোরআনে কারিমে আউযুবিল্লাহ 17 বার এসেছে। কয়বার? একটু কথা বললে আমার ভালো লাগে, আমি তো অন্য সিস্টেম বক্তা, ঠিক নেই? কথা কইলে দেখবি যে ভালো ভালো কথা কইতে বলি। কয়বার রে? 17 বার। কয়বার? 17 বার। বিসমিল্লাহ 3 বার। বিসমিল্লাহ 3 বার। 3 বার। আল্লাহ আল্লাহ শানু সূরা নাহলে তিনি বলছেন ফাইজা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও আমার বান্দা, যখন তুমি মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করার ইচ্ছে করবে আমার বান্দা বান্দি, তখন তুমি পড়বে বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে। আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ আমার কোনো শক্তি নাই, আমি তার কাছে আপনার কাছে আশ্রয় চাই ইবলিসের ওয়াসওয়াসা থেকে। এত লড়ে কোনো ভাই করার সুযোগ নেই, পৃথিবী ধ্বংস করার মতো অস্ত্র বাইরে গেছে, আসেনি রে? এটার হিটা কমাইবার যন্ত্র বাইরে গেছে, কিন্তু বাইরের মতো বলি কিন্তু ইবলিসের সোরানে মারার যন্ত্র আছে না। হেতারে সাজদা করানোর জন্য তুই জান্নাতে যেতে দিতে না, এতে আমাদের আব্বা আম্মাকে উলঙ্গ করে গেলেছে, উলঙ্গ করে জান্নাতে তুই বার করছে, এবং হেতে আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে, আল্লাহ
এমনি লাউগা বিয়ান্নাহুম আজমাইন গ্রামাটিক্যাল স্ট্রাকচার এখানে 5টা তাকিদ এমনি লামে তাকিদ লাউগা বিয়ান্না আবার নুন সকিলা হুম মাফুলের মুকদ্দম করে তখসিসের ফায়দা দিছে আবার আজমাইন তাকিদ দিচ্ছে আল্লাহ যে আদম আর হাওয়ার কারণে জান্নাত খোয়াছি আদম হাওয়ারে আমি জান্নাতে থাকতাম দিতাম না তার যত হলো মাইয়া কোম্পানি গুণ আইব নোয়াখালী আইব সারা পৃথিবীতে আইব আই তাগরে বলে ছড়িয়ে তাগরে জাহান্নামনি ছড়িয়ে আর তারপরে তারপরে আমি উলঙ্গ করে ছড়িয়ে আল্লাহ অনেক কারো করে হাইতে নখাইতে মিলে যাচ্ছে আর আমরা সামনা ঘটনা তো ঠিকই আমার আব্বা আম্মাকে উলঙ্গ করে বার করছি নি বর্তমান বিশ্বে 810 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষ প্রি সেক্সে আছে হাফ প্যান্ট ইন্ডিয়া আডে মালয়েশিয়া দেখছি হাফ প্যান্ট উত্তর হাফ প্যান্ট वाला আছে হাফ প্যান্টের ওর সামনে আছে বেশিতে সব বুঝা যায় ওই ফিসের ফাসা হাফ প্যান্ট টানি কিছু টানি নিছে দে ও শর্ট হয়ে গেছে নিচে দিবে এক দেয়া যায় আর এই ফ্যান ইন্দি গেল বইতে তো নাউজুবিল্লাহ করে তাইলে হাতে উলঙ্গ করছে আর রয়েছে তোরা 150 কোটি মুসলমান এগুলোর ভিতরে 90% জিনের ভিতরে ডুবে গেছে কই আর 10% রয়েছে বেশি না বছর 2-3 এর ভিতরে তো করো হাতে ল্যাংডা করি হাতে কয় হ তোর আব্বার যেরকম বার করছিস তুই কেন জান্নাত আয়েশা আইলে নাউজুবিল্লাহ কয় না এইজন্য নবীগণ আউযুবিল্লাহ ফরসা আউযুবিল্লাহর বরকতে তারা বাঁচছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও দুনিয়ার মানুষ মান ইস্তাআযা বিল্লাহি ফিল ইয়াওমি 10 মাররাতিন মিনাশ শাইতানির রাজিম যে ব্যক্তি 10 বার আউযুবিল্লাহ পড়ে প্রতিদিন আল্লাহ জাল্লা শানু তাকে সেভ করার জন্য স্পেশাল একজন ফেরেশতা দেন বডিগার্ড হিসাবে এই ফেরেশতা ইবলিস সূরারে দৌড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাই কে সুবহানাল্লাহ টাকা তো আমি গেছি ওয়াজও আমি করি সুবহানাল্লাহ আই কই তুই শুধু রানের ভিতরে এভাবে আটটা দি তুই বই থাকি কিল্লা আইছো তো দেবিসের জায়গা নষ্ট করতে আইছো খালি তো হাতে নাট পল্টুটি না ডেনাটা খুলি স্টেজে লই যেতে পারে জোরে গা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত গুঞ্জাল লাগছে মজার ওয়াজ পুরো কোম্পানি গুলো যে বছর উড়াই না 26-30টা মাহফিলের ভিতরে আজ তো ওয়াজ বড় উড়া হলো ইনশাআল্লাহ আমিন কও আমিন শুনবি নি দে দোনো হাত উড়া তারা বাতি জ্বালা রাত কি ইচ্ছা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার তো এই ইবলিসের তো বাঁচতে হইলে আল্লাহ আল্লাহ শাহর কাছে ফোন দিতে হইবে আল্লাহ কয় হাতের লগা হাত দিবে তোর আব্বা হারে না তুই যদি বাঁচতে চাস আমার নেটওয়ার্ক আমার প্রতিরক্ষা মন্ত্রণালয় ফোন দে কত সুন্দর সিস্টেম আল্লাহ শিখিয়ে দিছে সরকারের কথা তুই অ্যাক্সিডেন্ট করছিস হুঁশ থাকলে তুই যদি 993 বার টিপ দিয়ে আসিস তোর আর কিচ্ছু লাগবে না হুন্ডা অ্যাক্সিডেন্ট করছ এই 999 টিপলে তোর কাছে পুলিশ চলে যাইব অ্যাম্বুলেন্স চলে যাইব ডাক্তার চলে যাইব তোর উদ্ধার করবো আল্লাহ কহ তুই কোন রকম আউযুবিল্লাহটা পড়ে আরে ফোন দে আয় আল্লাহ সকল সাহায্য দিও সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ সকল নবীগণ পড়েছেন আফত বিপদ মুসিবত ঈমান হারাইবার সময় ইউসুফ আলাইহিস সালাম বিপদের সময় পড়েছেন কুটনাবুড়ি যখন তাকে রাজপ্রাসাদে ঢুকাইলো জানা ব্যভিচার করার জন্য রানীর সাথে এই মুহূর্তে সব খুলি হেবুডি কহাইতা লাকা আমাকে ফ্রেমের সাধুরাই দেন 7টা রুমের দরজা বাইর থেকে তালা উনি কয় আল্লাহ উপায় না এখন যদি ঘটনা ঘটা আল্লাহ ম্যাডামও ভিতরে তাইলে সকল নবী রাসূল প্রশ্নবিদ্ধ হয়ে যায় আল্লাহ কো খাটে তো দরজা কতটুকু দূরে দুই হাত দৌড় দিতে আর ওই 2 হাত দৌড় দাও ফোনটা লাগাই দিলেন টিএনটি নম্বরটা খুলিয়ে ফোন করলেন মাআযাল্লাহ আল্লাহ আপনার কাছে আশ্রয় চায় একথা কই 2 হাত দৌড় দিয়ে আসলো দরজার সামনে এলো দরজা খুলে যায় আবার পরবর্তী রুমে যায় দরজার কাছে যায় টাস টাস করে এইভাবে 7টা রুমের দরজা খুলে যায় এক আউযুবিল্লাহর বরকতে তিনি সেদিন বেঁচে যান সুবহানাল্লাহ সে আউযুবিল্লাহ আসেনি আছে তুই আইছে যত ফোন করলি না ইবলিসের সূরাত তোর মারি লিব হাতে কত বড় প্রকাশ্য দুশমন রে তোরে খুন করিয়ে লাইব রে খুন করিয়ে লাইব তোর ঈমান নিয়া যাইব তো করে জাহান্নামের দিকে লই যাইব আল্লাহ হাতে দল মাগাইতেছে তুই কেমনে বাইসবি মহান আল্লাহরে ফোন দিয়া তার নেটওয়ার্কের ভিতরে চলিয়া মাওলারে হয়তো হত্যান্ন হেতের লগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই বিতাড়িত মারদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে আল্লাহকে ফোন দিছ জায়গা মতো চিন্তা করি চাবি না টেনশনে ঘুমা আমি আল্লাহ তোর ঈমান ও আমল সব কিছু হেফাজত করব সুবহানাল্লাহ কথা কি বুঝছেন নি কথা কয় না বুঝতি রে ইমাম
রাজি রহমতুল্লাহ ওই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। আউযুবিল্লাহ পড়তেও 5 পাস করার লাগে। তাফসীরে কবিরি তিনি বলেন ইন্নাল আবদা মা লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাতি ওয়া জিল্লাতাল উবুদিয়্যাতি লা ইয়াসিহু মিনহু আন ইয়াকুলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর যে বান্দা রবের ক্ষমতা জানে না, রবের ইজ্জত চেনে না, রবকে, আর নিজেদের আল্লাহর সার্ভেন্ট, আল্লাহর বান্দা, কি কি কাজ করলে এত চাকরি থাকতো না, নাগরিকত্ব বাতিল হবে, এটা যদি বান্দা যদি না জানে, এই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। বুঝছেন? হ্যাঁ, সবাই দিয়ে লেছেন। আই বুঝছি 20 বছর হরে, আপনি কইরার লাগে বুঝিয়ে লেছেন, পরে কথা কয় না। বুঝছেন নাকি? বুঝুন না কোন বলে হুজুরও হুজুর কো হুজুরও আমনে আঙ্গ টেয়া খাইছেন, ভাত খাইছেন, বুঝি না বুঝাইতেন, এইটা হলো সত্য কথা। মাহফিল নবীর ক্লাসে বলছে সিটিং বাজি করো, মিছে কথা বলবে না, টাকা চাইছো দেখি মাহফিল সরাসরি বুঝি না। কোন লোকের লাজুবিল্লাহ যায় নাই। ধর আগে রামপুরের মিন্টা আর সিনটা দোনোকা গাঁজা খায়, গাঁজা খায় মিন্টা সিনটারে তারা দিবে আরিফ বেরি ফোন দেয় কোম্পানি থানার ওসি সাহেব, ওসি সাহেব আইয়ে না গাঁজা খা বাবা খায়। এবার মিন্টা কয় ব্যর্থ হয়েছে, তাহলে তুইও তোর কাছে ফোন করেছ কোবালে মাইজবে, তুইও তার খানা শিখেছ, ঠিক নেই? ওই লোকের জন্য আউযুবিল্লাহ জায়েজ না, যাতে নিজে শতান ইবলিসে তোর কলমের সিদ্ধিদের কো ব্যর্থ হয়েছে, তুই একটু নামাজ করবা কিছু অবস্থা, তুই আর একটা এক পার্টি। এরপরে তুই সুদ খাইস, তুই সুদ খেয়েছ, আল্লাহ মানা করছে সুদ খাই বলে তুই সুদ খাস, 2 নম্বরই করস। খুদা আউযুবিল্লাহ কো খুদা লাড়া খা বাচ্চা ফাইজলামি করছে, সবারই গাল হাওয়া এলে আল্লাহরে ফোন দিচ্ছে, তুই আর আইতে একরকমই, ঠিক না? ওই হে ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই গো। বুঝলেন? রামপুরের কোন আচ্ছাটা আসেনি, সুদ খাই মসজিদে যা, সামনে কাতারে এত তরি খানা আল্লাহু আকবার গাই সেটা দত্তর গায়, তুই আর এক পার্টি। আল্লাহ আমাদের প্রতি মনকষ্ট, আল্লাহ কষ্ট থেকে তো মনাজ্জা বুঝাই বেল্লা কইয়ের বান্দারে, তোর আব্বা আম্মারে যখন আমি জান্নাত বুঝে দিয়েছিলাম, জান্নাতের ডাক বাংলা তালা সবই বুঝে দিয়েছিলাম রে বান্দা, তোর আব্বা আম্মার দুশমন আয় আল্লাহর দুশমন, তোকে দুশমন ইবলিস সূরাটা আগে বার করছি, তারপর তোর আব্বা আম্মারে জান্নাত বুঝে দিছি। আর জান্নাত তোর কলব নামক জান্নাতটারে তুই কেমনে ইবলিস সূরারে এখানে জায়গা দেস, তুই কলব তো বার কর বার কর বার কর, এই কলবের দখলটা আমি আল্লাহরে বুঝাই দিই, আমি আল্লাহ তোরে আমার জান্নাত বুঝাইয়া দিই। এজন্য বান্দা কলবের ওযু কর, তুই আগে বল আমার কাছে ফোন দে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে কলবের দখল কি আল্লাহরে দিবেন নি? কথা কর না, কথা কি বুঝা যায় না? কিন্তু রাত কটা বাজে হবে, ওয়াজ তো হুরে রাত চলবে, আল্লাহর দিবস। আমিন গো, ওয়াজ হইতে হলে কথা করতে হবে, গান হইবি 10টা সুন্দর সুন্দর গান, দারুণ দারুণ উড়ালাই মারছে ইনশাআল্লাহ। আমিন রে, আমিন। এখন কলমের তখন তো আল্লাহরে বুঝে দিলেন না, আমরা কলমের ভিতরে তো সব সিটিং বাজি রায় দিলেন, নামাজ নাই কলমা নাই, শুধু কলমের ভিতরে গিজ গিজ করে লাগা কাটে বিদেশ আড়াই মাইয়াকে কাটলে বিয়ে দিয়ে মারো করতাম না, ভালো লাগা কিতা করতাম, ব্যবসা বাণিজ্য মায়ের আরি 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 আল্লাহকে বন্দারে তুই আইসি তো দুনিয়াতে বাড়া দিয়ার মতো, তোর বাড়ি তৈল যান না, তুই কলমে সবসময় আমি আল্লাহ রাখ, আমি আল্লাহ জিকির রাখ, ভালো কাজগুলো আল্লাহ জিকির। এই যে এখন আমরা আল্লাহ জিকিরের মজলিসে আছি, চাকরি বাকরি আল্লাহ জিকির যদি ভালোভাবে চলতে পারে, রাজনীতি আল্লাহ জিকির, আল্লাহ আল্লাহ জিকির ও আল্লাহ জিকির। আম্মা জিরা যে ঘর সংসার করতেছে, আমানত করতেছে, সবকিছু বাচ্চা কাচ্চারা সেবা শুশ্রূষা করতেছে, সব আল্লাহ জিকির। এইভাবে দিলে আল্লাহকে সবসময় রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ দিবেন, ইবলিসের জায়গা দিয়েন না। ইবলিসের জায়গা দিলে ইবলিস আন্নগরে হাত পা বাঁধি জাহান্নামের দিকে লয়ে যাবে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার উম্মত যখন আল্লাহ জিকির করে, ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা ওয়াফালা ওয়াসওয়াসা, আমার উম্মত যখন আল্লাহ জিকির করে ইবলিস কলব থেকে চলে যায়, আর যখন জিকির বন্ধ করে ইবলিস হাঁটু গেড়ে বসে থাকে। আর একটা হাদিস আছে, ইবলিস সূরা কলবে ভিতরে ঢুকে হাতে ফানক সাপের মতো কলবটারে গালের ভিতরে বইথা এভাবে পড়ে পড়ে আমাদের যখন আল্লাহ জিকির করে তখন একটা কলবিটা
ভূমি করে হালা দিয়ে আসতে কলবত বাইরে হইয়া যান আগে অনেকের কলবটারে অন্তত 24 ঘন্টার ভিতরে মনে 23.5 ঘন্টা ইবলিসের দালালে বই থাক ঠিক রে আল্লাহর চিন্তা নাই শুধু দুনিয়ার চিন্তা মাথার ভিতরে গিজ 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 করে এরকম যুবক বুড়া বর্তমানে আমার মা ভিল একজন নাই রে কলমের দখল আল্লাহরে বুঝাই দাও আল্লাহরে বুঝাই দাও আল্লাহরে বুঝাই দাও আল্লাহ জাল্লাহ শাআনু তোমাদেরকে জান্নাতের দখল বুঝাই দিবে কষ্ট হয়নি কষ্ট হয়নি আইয়ো ওয়াজটা চমৎকার করে দিব আজকে ইনশাআল্লাহ মন মানসিকতা ভালো আছে আর এক বছর পরে আয়োজন যদি বাঁচি আর কি আল্লাহ জাল্লাহ শাআনু আসলে ওয়াজ আইয়ো আল্লাহ জাল্লাহ শাআনু একদিন ফেরেশতার করে কইলি হন বল আল্লাহ কিতে কইবে আমার মনে আবার কি সব ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি কোম্পানিগুলোতে মানবী হারাইতাম চাই দোতলা মসজিদে মহিলা আছে তাই মহিলাগুন হারাইতাম চাই আইডিরে হারাইতাম চাই আদম সফিউল্লাহরে হারাইতাম চাই তোমরা কি কও ফেরেশতারা কয় আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ফেরেশতারা এজেন্ডা মিটিং এ 3 রকমের ব্যাটো দিছে আমরা কিনলে মানুষ বানাবেন এটি তো ইয়াসফি করতে দিবা রক্তের বন্যা বই দিবে এত রাতে কোভাবে গুলি করবো তারপরে আতাচালো বিয়া মাইয়ুর সিধু বিয়া ফেরতা ফাসাদ করবো 3 নম্বরে বুঝছি আমরা সব কিনলে মানুষ বানাইতে নওয়াজ হই বললে তসবি তালিল করি বললে এটিতে বিয়ে করবো চাকরি বাকরি আছে খেত কামারি আছে পেশাব পায়খানা আছে তারপর আপনি এদিনে তো সবসময় পাইতেন না আমরা তো সবসময় আপনার তসবি তালিল দিতেছি নামাজ পড়তেছি আপনার কি দরকার মানুষ বানাই ফেললেন আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন থাম সালা কি করছ আয় যা জানি তোরা তা জানোস স্টপ আল্লাহ মানুষ বানাইছে সব ফেরেশতারে কইছে সাজদা দাও আমার আদমেরে সব ফেরেশতা দিছি ইবলিসকে সরা দেয় না ওই যে ইবলিসের ওয়াসওয়াসা তো বাইস ফেললে আমরা চাই হেতে হলো দা ট্রেনার অফ এঞ্জেল ফেরেশতাদের টিচার সব ফেরেশতাদের শিক্ষক এই সূরার মার নাম কবিশ হেতের মার নাম নিবলিস সিটিং এর নাম ইবলিস সিটিং এর নাম ইবলিস হে সেজদা দিল না আল্লাহ কো কিও তুই তো সেজদা দিলে না আল্লাহ কেন সেজদা দিয়ে চাহা গলায় হইলো কত কি ইচ্ছা বালা আমনারে আগুন দিবানাছেন খালাকতাহুম মিন তিন আর আদম সফিউল্লাহরে আমরা কোম্পানি গুজর মাটি দি বানাইছেন সলের সর কাকড়া মাটি দি বানাইছেন আই কেমনে তার সেজদা দি কবে আদ আমার সাথে মার্কেটিং বাইর কমুনছে কি আই কি এর বাইরে অহংকার আমার আপনার লগে হিসাব নিকেশ আছে আমি যে জমিনের অনুপরমাণুতে সেজদা দিছি আর পয়সা দেন কত কি চাস কসে আদম হওয়ার কারণে জান্নাত খোয়াইছি তা করে আমি ফিন্ডলের লেন্ডিটা লই থাকতাম দিতেন বার করি যত বলা মাইয়া আছে আদম সফিউল্লাহ কোম্পানি গুনছে এরা কেমনে জান্নাতে আইসা আইলই তা করে খাইছি কত কিতে চাস এটা কম আমরা আমার কিয়ামত পর্যন্ত হায়াত দেন আল্লাহ কো ফাইন্নাকা মিনাল মুনজারিন দিলাম তোরে কিয়ামত পর্যন্ত হায়াত আর কিতে চাস আল্লাহ আদম সন্তানের আদমে ডাইনে হামলা করবো বামে হামলা করবো সামনে করবো পিছে করবো রক্তে রক্তে মিশিয়ে যৌন উত্তেজনা সৃষ্টি করি মদ গাঁজাইয়া বা সব 2 নম্বরই খাওয়াই দিও এতে রক্তে রক্তে মিশিয়ে আমি ওয়াসওয়াসা সৃষ্টি করি তার শেষ করি আল্লাহ কয়েছে শক্তি দিলাম তবে নেককারের করে বাইতেন আদম সফিউল্লাহ কো আল্লাহ শখের জিনিস শখ করি বানালেন শখের জিনিস শখের উদ্ধার করলেন তো লাভ হইল কিটা কয়ে তার সন্তানের করে শেষ করিয়ে করিয়ে আল্লাহ কিল্লে বানালেন কত চিন্তা করি না আদম তোমার কোম্পানি গুঞ্জর রামপুরের তোমার সোনামণিরা তোমার ছেলে ফেলেরা 80 বছর 100 বছর হায়াত পাই গুনাহ করক জিনা করক সুদ খাক খুন করক যা করক তারপরেও যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহকে সিজদাতে সুবহানাল্লাহ আলা বলে আমার বান্দা বান্দীরা তোমার সন্তান সন্ততিরা যদি সারেন্ডার করে আমি আল্লাহ উপর থেকে রহমত নাজিল করে তাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দেব সুবহানাল্লাহ আরো জোরে কসা সুবহানাল্লাহ ইবলিস সূরা কা আল্লাহ তাআলা এটা একটা কাম করছে কোথায় কি কাম করছে কোথা আমরা এই 80 বছর তারে ভুল করাইলাম আমরা তো তার মুহূর্তে ক্ষমা করে দিবেন তওবা করলে কত তাহে খারাপ কিটা করছি তুই কইছ ডাইনে হামলা করবি বামে করবি সামনে করবি হিসে করবি সাইকেলের করবি তুরবি কিনার কইছ কি কোনা
আমি আমার বান্দাকে সেজদা অবস্থা উপর থেকে রহমত নাজিল করে ক্ষমা করে দেও। সংক্ষেপ কথা, ওয়াজটা 4-5 ঘন্টা করলে লাইন করম যাইতো, অন্তত যখন ঘুমাইয়ে দেখা যাইতেছে রাত একারে খারাপ হলো, ঠিক রে? আর তোকে কলম মরি যা, আমি বুঝছি তো আইলাম যা 1 বছরের দিয়ে তোরা যে কাটতে রয়েছ মাগো। সুইডেন আর নাইজেরিয়ার খেলা যদি হইতো রাত 4টা বাজে উড়া লাগতো এতে, শুধু পরোটা খাইতো আর খেলা চাইতো, আর 10টা বাজে তোর ঘুমাইয়ে তুই রেডি দিবি? কাশো নাই, সুবহানাল্লাহ, আমরা আস্তে মুতে ধরবে, এত রেডি যাবে। মানুষের কেমনে মুতে ধরে ভাই আমি বুঝি না, আমরা মুতের ধরি যাই, ঠিক নেই? সত্যি নিয়ে মুতি লই, মুতি লস বুঝি খাড়া এসেছে, মুতি তুই না রাখবে না ওডস্কা রে, বেত্তেনি ওডস্কা এসা হড়ি এলে সব জায়গা মুতি দিবি, আর কিতে বাদ যে মুগি বানা লাগে, ঠিক না? এবার আদম সফিউল্লাহ রে হাওয়া আলাইহিস সালামের আল্লাহ রাখছে জান্নাতে। ইবলিস সূরা তো বিতাড়িত হলো, ওর ভিতরে ঢুকছে, যাই কেমনে কেমনে ঢুকছে অনেক কথা। সেখানে আম্মা জেনে গান বাদ্যের মাধ্যমে, আব্বা একটু রুমের বাইরে ছিল, গান বাজনা দিয়ে জান্নাতের ফাতা টাতা দিয়ে সুন্দর করে গান টান বাজা আছে। ইউটিউবে সার্চ দিলে পাইবেন ফাতার বাসি, ওই হাদিসটা মনে হয়, ফাতা দিয়ে দারুণ বাসায় বাসি বাজায়। তো আম্মা জিজ্ঞেস কে গো তুমি, একটু আগে সুখের বাদ্য বাজাইলে আমাদের কান্দ। তো ম্যাডাম আপনাদের সুখের কথা চিন্তা করে খুশির বাদ্য বাজাইলাম, আর আপনাদের সামনে দুঃখের কথা চিন্তা করে কাঁদতেছি। হ্যাঁ আঙ্গো আমার দুঃখ, আঙ্গো কি দুঃখ? হ্যাঁ আমি আপনাকে আগে জান্নাতে ছিলাম ম্যাডাম, আমার আল্লাহ থাকতে দেন আপনাকে কিছুদিনের ভিতরে বার করিয়া লেগো। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস কিরগাগাড়ি কয় একবার আল্লাহর কসম লাগায় আপনাদের ওয়াজ কইবার লাই আইছি। এই জগতে কসম প্রযুক্তি ইবলিস সূরা বার করছে সর্বপ্রথম, ঠিক নেই? যেটা যত বেশি কিরগাগাড়ি মনে করবি এত পুরো সিটিং। এরকম সিটিং আমাদের কোম্পানি গুঞ্জ একজনও নাই রে, আসলে। তো এবার আম্মা কো হ্যাঁ এটা কিটা কখনো ম্যাডাম আপনাকে জান্নাত ঠিকঠাক, আর কথা ঠিকঠাক, আল্লাহ যে লা তাকরাবা কইছে ওই গাছের কাছে যাইও না, আল্লাহর কথা ঠিকঠাক। কমা তিনজনের কথা কেন ঠিক থাকবো? হ্যাঁ আমি এই গাছে তো দুগা ফলান চোখ গাম না খাবেন, ওকে সাহাবেরে দিবে জান্নাত। আপনাকে না সাবকাওয়ালা দলিলে দিবে গো কোম্পানি গুঞ্জ সাব রেজিস্ট্রি অফিস থেকে। কত দ খাইলেছে আম্মা, আব্বা আইসে আর বছরে কত ধরেন খান। আব্বা সাওয়ায় আর যখন স্বাদ আস্বাদন করলো, খাওয়া এটা দিছে কি, এটা কেমন কেমন লাগে? কয়েক আগন্তুকে হাত দিয়ে দিছে, খান। কাহারে হাওয়া আমার শাসনা করলেন, এটা তো সেই এখানে তো কেউ ডুববার কথা না, নিশ্চয় শতান। আব্বা এভাবে গলা চেপে বমি করে দিলেন। দরস্তা গলা না দরস্তা, ঘুমে এত চোখের ডুলু ডুলু করে সেটি দচ্ছুতি রে কিতা আইস আসেনি কত। আর বাদ যায় ওয়াজ শেষে বাবির গলাটা এসবে ধরিস, আর বাবি তোর ওয়াইফ অন্য মহিলার দিল্লি ইমান আমল বরবাদ। দেখবি হাত থেকে গলা শুধু আমার খানা খাইলিছি, ঠিক নেই? এবার আব্বা বমি করে ফেলে দিলেন, হাওয়া আমার সর্বনাশ করলাম। আল্লাহ আল্লাহ শানু কয় আদম কেন খাইলা? আদমে কাঁদে, হাওয়া আলাইহিস সালাম কাঁদে। আল্লাহ বুঝি না ইবলিস সূরা গাওয়াইছে আল্লাহ আল্লাহ। এবার তাড়াতাড়ি জামা কাপড় খুলে পড়ে যায়। আম্মা জয়তুন গাছের 5টা পাতা লইল, লজ্জাস্থান ডাকছে 5টা পাতা, আব্বা 3টা পাতা ডেকে তারপর কাঁদে। দুজনের পেশাবের পায়খানার ব্যাগ আল্লাহ কো জান্নাতে সব আছে, ইংলিশ টয়লেট পাওয়া যেত না। আইতে হইলে কোম্পানি গুঞ্জন লাগে কাঁদে, অজরতা না কাঁদে। আল্লাহ কো জেল খাটান লাগবে আদম। তবে আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে আর তোমার ছেলে ফেলের জন্য কোম্পানি গুঞ্জ তোমার বলামাই আল্লাহ আমি নবী রাসূল বাড়াবো, নবী রাসূলের জামানা শেষে গেলে আলেম ওলামা বাড়াবো, ওয়াজ মাহফিলের ব্যবস্থা করিও, আমার পক্ষ থেকে মেসেজ দিমু। এগুলা মোতাবেক যদি তোমরা চলে, তোমার সন্তানেরা ক্যাটালগ মানিয়া চলে, আমি আল্লাহ আবার তাদেরকে কোম্পানিগঞ্জ থেকে টেনে জান্নাতের দিকে নিয়ে আসবো। আদম আমার পক্ষ থেকে মেসেজ আসলে কোনো ভয় নাই। তোমার সন্তান সন্ততিরা যদি মহাগ্রন্থ আল কোরআন মেনে চলে, ওহীর বাণীগুলো মেনে চলে, আবার আমি আল্লাহ কিছুদিন জেল খাটার পর মৃত্যুর মাধ্যমে তাদেরকে আমি আবার জান্নাতে নিয়ে আসবো। আরো জোরে আব্বা কাঁদলেন, কত কান্দা কাঁদলেন, 360 বছর। তাফসীরে কবিরে লিখলেন জুমিয়া বুকা ওয়ালি দুনিয়া বুকা দাউদা লাকানা বুকা দাউদা আকসা। যদি তাম পৃথিবীর মানুষের চোখের পানি এক পাল্লা রাখা হয় আর দাউদ নবীর চোখের পানি এক পাল্লা রাখা হয়, দাউদ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে। লাউ জুমিয়া বুকাও
আহলে দুনিয়া বুকাও দাও দাও ইলা বুকায়ে নূহিন আলাইহিস সালাম লাকানা বুকাও নূহিন আলাইহিস সালাম আকসারা। যদি তাম পৃথিবীর মানুষের চোখের পানি দাউদ নবীর চোখের পানি এক পাল্লা রাখা হয়, নূহ নবীর চোখের পানি এক পাল্লা রাখা হয়, নূহ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে। লাউ দুনিয়া বুকাও আহলে দুনিয়াও বুকাও দাউদ ওয়া বুকাও নূহিন আলাইহিস সালাম ইলা বুকায়ে আদম আলা খাতিয়াতিহি লাকানা বুকাও আদম আকসারা। তাম পৃথিবীর মানুষের চোখের পানি দাউদ নবী নূহ নবীর চোখের পানি, তিন পার্টির চোখের পানি যদি এক পাল্লা রাখা হয়, আর আদম সফিউল্লাহ যে ভুলের জন্য কেঁদেছেন 360 বছর, তার চোখের পানি এক পাল্লা রাখা, আব্বা আদম সফিউল্লাহর চোখের পানির পাল্লা ভারী হবে। আব্বা জীবনে ভুল করেছেন কয়টা? আরো জোরে। আর আমরা 24টা ঘন্টা অসংখ্য ভুল করতেছি, এখনো আল্লাহর দরবারে কাঁদলাম না। ও পর্দার আড়ালে আমার আম্মাজিরা, এখনো আমরা কাঁদলাম না। জান্নাতে যেতে হলে কাঁদতে হবে, তওবা করতে হইবে। আব্বা রব্বানা যালামনা আনফুসানা পড়ে আল্লাহ ক্ষমা করে দিলেন, আর বাকি রয়েছে আব্বার গোলাম মাইয়ারা। ঠিক নিও? তাহলে আমরা জান্নাতে যাওয়া লাগবে নি? কারা কারা যাবে? ওদের হাত উঠাচ্ছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের মূলত বাপের বাড়ি হলো জান্নাত, আব্বারই হলো জেলখানা পাঠাইছে। জেল না হাজতখানা। এই কিছুদিন হাজতখানা থাকি, এরপরে হয় যাবজ্জীবন জেল, আর নতুবা যাবজ্জীবনের জন্য জান্নাত। আব্বার ফিডির ভিতরে অসংখ্য কাফের, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, এগুলো তো জান্নাতে দেখতে হইতো না। এই কারণে আব্বারে দুনিয়ার 20 দলে পাঠাইছে। আব্বার ছেলে পেলে মুসলমান গুলোর আল্লাহ সুন্দর করে মরার পর জান্নাতে লই যাবে কই, আর কাফের সিটিং এর করে কোবাই মাহারি মওতের পর কবর থেকে তার জাহান্নাম শুরু, আর আমাদের জান্নাত কবর থেকে শুরু। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহুম্মা জাআল কবরাহু রাওযাতাম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ মৃত ব্যক্তির কবরটা মুমিনের জান্নাতের টুকরা বানাও। আমরা কবরে উঠলে আমরা জান্নাতের নাজ নেই, আবার কিছু খাওয়া দিব, সাইবে না খাওয়া দিই। ফেরেশতারা কইছে আছে 8000 হুর দেয়া যায় দে সেনসি। আল্লাহ ওমাগো ওইটা তো কোরআনে দেখছিলাম দেখি এটা না। বাচ্চা তা কনসিডাকশন খাওয়া দিছে গুমজা 40000 বছর এক ঘুম জান্নাতের সুবাতাস কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ। আর কাফিরকে করে হাঁকে হাঁকে শুধু কোবাইবো কোবাইবো। তাইলে কি বুঝলাম? আসলে আমাদের বাড়ি কোথায়? জোরে কর, আরো জোরে। বর্তমানে কার বাড়ি? হ্যাঁ, বর্তমানে তুই বাদাই মেয়ে হিসেবে আসো। আব্বারে দিকে কি আব্বা পেলে আপনি নিজেও বাদাই মেয়ে। আব্বারে তো বাড়ি না, এতে নিজের রোহিঙ্গা, এতে কত বাড়ি? আমাদের আব্বার বাড়ি কোথায়? এই জন্য যতগুলো আয়াত প্রায় এসেছে কোরআনে কারিমে জান্নাতের কথা আল্লাহ বলেছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। ওয়ারিস কয় কারে? রামপুরের জসিম, তার নামে খারিজও নাই, ক্ষতিও নাই, দলিলও নাই। আর যার ইচ্ছা তার বাপ মারা গেছে, কাল্লে হাতে অটো মালিক। কি মালিক? ওয়ারিসানা সূত্রে মালিক। এটারে কয় ওয়ারিসানা মালিক, অটো মালিক। পরীক্ষা ছাড়া পাস, এটারে কি পাস? তোরা জান্নাতের কি মালিক? অটো মালিক। কি মালিক? বর্তমানে বর্তমানে বাদেন না, আমাদের বাপের বাড়ি জান্নাত, সেখানে যেতে হবে। প্রিয় বন্ধুরা, গভীর মনোযোগ। রামপুরের জসিম কথার কথা ভাবিরি একদিন নিজের বোরে কি কইলে 5 কেজি দাম দে সারকে জ্বালা লাগে, যে দানের খেরের মধ্যে বইছ এটি গোলাতেও 50 মণ ধান উঠেছে, সুন্দর করে স্বর্ণের মতো ধান। কত সুন্দর গাছছে রে, ধান গুনে কত সুমা দিছে ট্যাঙ্কের মধ্যে আইলে আমি ভাবি গো আপনার ট্যাঙ্কের এত সুন্দর ভাবি আলতা লাগায় নুপুর লাগায় ধান গুন গাছছে। তো জসিমে ধান ইডি হানির চুবাইছে একদিন এক রাত, একদিন সুবাই ইডি উঠাই 2 দিন 2 রাত। এতে হাত তো সাবা দিয়ে হাড়া হুতা সাবা দি বাদিয়া তাদি চাপ দিছে, আবার এটি গেঁজাই গেছে। 8 দিনের জন্য 20 ডলার সই একের মধ্যে এত সুন্দর ভাবির দান গুণ এতে আল্লাহ দিছে। এবার 1 মাস পরে এক জ্বালা হয়েছে দানের সারা এত বড়। কত বড়? আখলো সাইজ এমনি করি এমনি কর। কত বড়? এত বড়তে তুই আস ডাইনারটা এমনি মারবি লগের গাড়ি, বামারটা এমনি দিয়ে হাতে রেখে এত ঘুমে তুড়া। কত বড়? অস্তে মারিস না, মরে যাবি ঘুমে। আর আমার দেয়া কত বড়? এবার রসিনা বদিল্লা লইছে দোষগা গোগা। এই বদিল্লা লই ডাকাতের মতো টানতে আছে আলিড়ি। আরে টাকা লাগে বিড়া
দানে আত্মহত্যা করে যাবো দেখো এক জিয়ে আয়ু জীবনে আর দেখতাম শ্রেণী বেড়ি তারপরও জ্বালা হয়েছে এত গাই কথা গাই আপনি দিয়ে আসছা তুমি সব লালে গেছে সিটিং আছে তুমি আতখন এমনি দিস লগের কারণে এমনি বাড়ি মারিস এত গাই কথা গাই দিলি না তুই উড়ে সাদের ভিত্তে বলে গেছি কত তো করে একটু মার্চ করাতেছি ক্লাসে পাইলাম না জ্বালা হয়েছে এত গাই কথা গাই এবার ইডি মুসাফুর 10 নম্বর ব্রিজের ইয়ানা রুইতো নিছে এক মশাতে দাম দিছে 5 গাইস কয় গাইস 5 গাইস জোয়ার বাটা জোয়ারে 5টা 4টা রোয়া মরে গেছে দাম টিকছে একটা কয়টা একটা এবার পানি এটারে সুমাদি দানের কয় আসলি বাবির গলায় ঢাকায় দেয়ছো তিনি তোরেও মারিলেন তো 4টা বাইরে মারি গেলেছি দানিক গেছে কয় দিন গোলামের আয় 4টা বিয়ে করিম 2 মাসের ভিতরে দেখবি আর এক এক গোছ হইব এত মোড়া কত মোড়া এক এক গোছা ঠিক এত মোড় হয়ে গেছে এবার হানি তার সুমাতে ফাঁসা মোড় হয়েছে তো ফাঁসা গাড়ি খেলে ঢাকা যায় যত আমরা 30 ফুট পানি জলোচ্ছ্বাস ধরে একত্রে মাছ আমি মারিলি দানে কই হেড অফ তুই আরে লাগাচ্ছ এগ্রিকালচার ইউনিভার্সিটি মহান আল্লাহর কাছে পড়ি আইছি তুই হানি সিটিং যদি 32 ফুট 30 ফুট লম্বা বড় উচ্চতা ইও সাহেব 32 ফুট লম্বা ইও এই জাতের ধানগুলোরে টিটু ভাই কি দান কয় বাজাল দা কেনা বাজাল বাজাল ধান মুঙ্গাছে ও হানি যতছে দানেরি অত বড় রে ঠিক রে খালি এটি কি দাম করে আমার সেগুলো তো সেরা না বাজাল দাম হ্যাঁ অত মিনিকেট দাম আছে গে মিনিকেট নামে দাম নাই সাইলাইছি করতো সিটিং বাজি এটা জাল নোট কি নোট কত সিটিং বাজি গেরাম রয়েছে মিনিকেট নামে দাম আছে রে তুই তাহলে সাইলাইলো কত জাল সাইল কি সাইল জাল সাইল এই আসল দিকাইবি আসল দিকাইবি মা বোনের ঘরে তো বুঝতে পারি না ভাত খেতে গেলে মেজাজটা খারাপ হয়েছে এই সপ্তাহ সপ্তাহ ফেলেতে বুঝতে হানি ডাল যায় একদিকে পাতারটা এদিকে ভাই আল্লাহ তো আইসা মাথাকে ধরবো না ডাল যায় এদিকে বাচ্চা এদিকে সেদিনা যা শুরু করছে কেন আপনার মাঝে ঠিক নি রে মাগো প্রজেক্টরে করে তখন কি আছে ফায়জামারে ফায়জামার জায়গা ত্রাণ ভাই আর এই জীবনে 3 রকমের ফায়জামা দেখছি জানি না টিটু হয়তো সিনিয়র মানুষ আমিও কত রকমের ফায়জামা দেখছি 2000 সালে পয়জনগাছা গভর্নমেন্ট কলেজে হইবার সময় দেখছি ওমা গোমা মা বোনের গো ফায়জামা ঠ্যাঙ্গের লগে লাগি থাকতো শরীরের লগে লাগি থাকতো ওই এটার নাম সুইস ফায়জামা রে এবার 2006 সালে দেখলাম ফায়জামা ঠিকই আছে শরীরের লগে লাগি থাকতো তবে ঠ্যাঙ্গের ইয়ে দিয়ে যত দোনো সাইডে কাটা আরে দোনো সাইড এদিকে এদিকে উঠি দেখে কিনারে দিকে যাগো ও মা কইলাম না ডিভাইডেড ফায়জামা এর আর 2020 সালে আর 21 সালে কি ধরনের হায়জামা বার হয়ে গেছে মা বোনেরা হেন্দে এক এক হায়জামার ট্যাঙ্ক আতিল্লানি হাতির ট্যাঙ্গলানি মোড়া মোড়া ও মা কইডারে কি প্লাজমা না কিতা কয় ওই আই কইতাম হাইতাম না এরকম ফায়জামা আমাদের কোম্পানি কিন্তু নোয়াখালী নাই রে আরে মাইকা বাচ্চা বাদলা না বাচ্চা কোন আচ্ছা যাক না বুঝি কইছ আছে এবার কোন নাই নাই রে আছে আর তোরা ফেলতে না যে ফায়জামাটা ভরস ইস ইস ইয়েন্দি হুয়া তোর বিবেকে কুত্তা বুঝছে সেটা ঠিক রে হায় 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 এবার প্রিয় বন্ধুরা এবার দানেগুলা বাঁচে গেছে ওই বাজালদা এবার জসিমা মনে করছে হায় হায় মুসাফুর সব ডলে গেছে জলোচ্ছ্বাসে ব্রিজের জন্য উড়ে গেছে দাম কত হাসমা সরাতে গেছে মুসাফুর ব্রিজে সোনালি দানে হাতে আইলে আমি ভাইয়া ভাবির সালাম কইয়ের আবার আসিব ফিরে ভাবির গোলায় এত তাড়াতাড়ি বাইতে ওরে কামই গেছে বলো কিছু দানে নাই খেত নাই ওদের কড়া মনে হচ্ছে বদিলে বিষ গেল ইয়ে দিয়ে বসে পারতো পরে যাও দারুন দান দান এবার এটি দাই এনছে ভাবিয়ে দান এটি লইতে আছে মেশিনও যে ডাকাচ্ছে কল রে ভাবির আঙ্গুল লেগলে আঙ্গুল সে পাড়িয়ে গেলে এর যে নির্যাতনের কলের মধ্যে ভাবিয়ে দান এটি লাগছে ঠিক রে দান হয়েছে আবার 50 মন কয় মন এবার ভাবিয়ে দান এটি গাড়ি গুড়ি শুকাই গোলা চুড়াইব কত সুন্দর দান গাড়ে ঠিক রে দান হয়েছে কয় মন 30
দিছি মাত্র 5 কেজি আমার ভাবি কত খুশি বাদ দিকে সাহিও সব ঠিক দেখো জিরামি গাইতে আরি বেশি দানে গুণ উঠেছে আবার গোলাপ আমাদের গোলার নাম জান্নাত আমাদের গোলার নাম জান্নাত এই মালিকে আব্বারে 20 তলায় ফালাইছে আব্বার ফিডে অসংখ্য কাফের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে মুসলমান আছে বর্তমানে 700 কোটি আছে অমুসলিম এইগুলোর 20 তলা তো রাখি সোজা মৌতের বিমান উড়াই গিরাগারা সাসিয়ে লাইব আর আব্বার পোলা মাইয়া বর্তমানে যে 150 কোটি আছে এগুলোর সোজা 20 তলা থেকে উড়াইবো মালিকে আবার গোলাতে জান্নাতের গোলাতে তোরা জান্নাতে যাইলি না রে তোরা দুনিয়ায় আটকিরিস ইডে ভালো আর কাফের কো সুখ শান্তি দে তুই বেজারে গেছ আল্লাহ তো এর করে মাইর খাবার গেল না মোটা তাজা করে জ্ঞান বিজ্ঞান নিয়ামত সব আল্লাহ দেয় আল্লাহ টার্গেট হলে ভালো করে খাবাইতে আসি যাতে ফেরেশতারা কন্যাতে যাতে হিডেন মধ্যে না হসকে তোর মোড়া করি ঠিক নি রামপুরের বুড়িকে কুত্তা হলে গরু হলে হাঁড়া হলে 1200 একটা কিনছে বুড়িকে ছোট্ট হরি সরে তো এনছে ওমা এটা 11 মাসে বেশি এলেছে 1.5 লাখ টাকা এটা 3 বেলা করলি বুঝি কত কিছু খাওয়া ইনজেকশন করে দিছে কুত্তা কত বলা যেটা আর কতকাল আর দিকে থাকে বুড়িকে লাড়ি বেলা না দেয় দিদি কুত্তার বাচ্চা কুত্তা আর ছাগলের আর 1200 টাকা খাওয়াই দেখছো কি 1200 টাকা খানা কিছু কমলে বুড়িকে কুমসাইতে ধরে এটারে বুড়িকে খাওয়াই বসে কাট বেচছে 1.5 লাখ বেচছে বেশি এবার এটারে জব করে এই কাফের হাঁড়ার করে খাওয়াইতে আছে এটা মারিয়ে নেবে তো আল্লাহ হাঁসের মারটার জন্য কন্যা দিয়ে শুরু করিয়ে নেবে ওর কথা কয় চুলটা টানি ধরে এমনি গাড়িতে নিয়ে নেয় এমনি কন্যার বুমের রাস্তারা 8-10 জন ব্যাগ মিলিয়ে করতে মারো কনি কন্যা তুই কিনলে আইসো একটা কনি মার জোরে মারো কনি আচ্ছা ঋষভ সুন্দর বান্না কোরআনের কম দি ভাইলেন আসলে সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে মহান আল্লাহ কয় বান্দারা ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুকাযু বিন নাওয়াসি ওয়াল আকদাব ও নবী হাসর মাঠে আপনি দেখবেন অনেক পাপীদেরকে সামনে চুলটা ধরে নিয়ে রেয়া পায়ের আঙ্গুলটা ধরে গোল্লা করে কনি মারবো মারো কনি হাইয়া বিসিমাহুম মানে সামনের চুল ইউকাযু মানে ধরা হবে মাজুলের সিগা আর ভাই ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন বক্তৃতা দিতে ইংরেজিতে বই মনে স্মার্টস থিওরি বিউটিফুল আমি দেখতে পাচ্ছি এটা সুলতানি কন্যা গো মারো কোনি বাপ কাটিং চুল মা বোন যেগুলো রাখছে অমুসলিম আমরা মুসলমান ভাই চলা না সুল্লাহ আসেনি বসুরাট কলেজে এনা নাই ধরো ওই মালয়েশিয়া বসুরাট কলেজের কি আমার মা বোনেরা কথা কয় বলার গল্লকে মুহূর্তে 10 আঙ্গুল নাড়ালা ভাইয়া তোমাকে না অনেকদিন দেখা যায় না কেন অনেক ভালো লাগে দেখছি তো আঙুলটা কি করে গেছে মুহূর্তে আঙুলটা ইয়া দিয়ে গেছে স্বর্ণের আংটি কথা কয়ার বোরকাটা বসুরাট মার্কেটের দৌড়ে এরকম সুন্দর তো দেখাই পেলাম মেহেন্দিতে লেখা আছে আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ এরকম আম্মা যে আমাদের মাহফিলে একজনও নাই রে মারিয়ে লেবো বাদ দিলে যে ফিডে বুকু বাচ্চারই বাদ দিয়ে ভাত খা লাক্ষণ কোমা কবি লাগাই আমরা বসুরাট আইছে কোমা কবি লাগাই যাবে আচ্ছা কবলে নাই নাই রে সুলতান বইগো না সুলতান গো কে কর আল্লাহ কোন সূরা সূরা আর রহমান কত নম্বর আয়াত 42 কত 42 একদম 42 আর জোরে 42 গুলিস্তানের কোত্তা বেচে দে ফ্যান বেচে দে টোকাইল 100 5 জন ব্যবসায়ী ধরি এভাবে কোত্তারে দিলে 100 কাস্টমার হলো আর ধরি মেলামারি দোকানে কি রে এটা কি দেখো না 100 আল্লাহ কা সুলসুল আলাইন দেয় তুই যে সুল সত্য করছো এটা যুবক মুন্ডাটা সালে লুকিং গ্লাসে তোর যে সুলটা দেখা যায় আম্মাজিরা যে সুল সত্য করছে কি সুন্দর ব্যাটারে বাঁধি রেখেছে শ্যাম্পু দি ওই বাদম যাবে না শ্রেণী আরো 4-5 বছর আগে শ্যাম্পু রেট দিছে মানে আমাদের হেডটা কোম্পানির শ্যাম্পু ইউজ করবেন চুলের গোড়া শক্ত হবে চুল উঠতো না চুল বসুটা তো কবিরানের জন্য লম্বা হইব বেটা হতো না ধরকা বাঁধি রাখতেন বেটা চলাইব মগজ চুল চলাইতো না আল্লাহ কাইতে তো চুল চল আলাইও আই তোর চুল আলাইও কে কর আল্লাহ এই পর্যন্ত আল্লাহর তো ফোন দিলি না ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচবার জন্য আল্লাহ নিজে তো করে সবকিছু দেওয়ার জন্য রেডি আল্লাহকে বান্দা তুই শয়তানের সাথে চলতি ব্যক্তি না তোর ক্যাটালগ দিছি মোবাইল কিনলে ক্যাটালগ দেয় দেয়নি ক্যামেরা কিনলে ক্যাটালগ দেয় গাড়ি কিনলে ক্যাটালগ একটা ধরায় যেটা কেমনে চলবে আল্লাহ জান্নাতের ক্যাটালগ দিছে মহাগ্রন্থ আল্লাহ আরো জোরে করে মহাগ্রন্থ আল্লাহ তুই ক্যাটালগ মোতাবেক চললি
এই ইবলিসের সূরা দুনিয়াতে তিন দলীয় ঐক্যজোট গঠন করছে, নফস, দুনিয়া, ইবলিসের সূরা। এই নফস তো দেহের ভিতরে আছে, ইবলিসের তো দেহ আছে, এতে দুনিয়াতে তো আসো। এই নফস যা চায় তুই তা চলিচ্ছে। নফস কয় মাই অজ্ঞা চাল লাগছে, এতে কত সুন্দর শ্বাস রে, শ্বাস দিকে দিকে শ্বাস। তুই ক্যাটালগ দিয়ে ফিরিয়ে আবি, ক্যাটালগে লেখা আছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলেন ফর মহিলার দিকে যাতে না চায়, আমার যুবকেরা যাতে শাটার অফ করিয়ে লাগে। সুবহানাল্লাহ কোন শুধু আই বাবু ওয়ালতের ইনকাম 1,02,000 টাকা। টেয়াতে ডিমা হাইট গেছে, ট্রেয়া হইয়ে না মুরগারও খবর নাই, যে নিচে হাতেরও খবর নাই, ঠিক কি না? এই সুদ খাইবার কথা মনে আইলে ওই আল্লাহর কথা ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। নফসরে কোবালে তুমি সানিস করে দে, নফসরে সুদ খাচ্ছে আল্লাহ কাছে, আমার আল্লাহর নবীর লগে যুদ্ধ, যে সুদ খাইব আল্লাহর লগে যুদ্ধ বাদ দেন, নবীর লগে তো যুদ্ধ করে ঠিক দিন। নবী জীবনের 27টা যুদ্ধ করছে, 83টা যুদ্ধ পরোক্ষভাবে, প্রায় তারপরে 900-র মতো যুদ্ধ, ছোট ছোট কম্বাইনিং অপারেশন। কোন যুদ্ধে নবী পরাজয় বরণ করে করছিনি, এরকম যাচ্ছে হাতে গেছে করছিনি। তাহলে আল্লাহর লগে তুই যুদ্ধ কিতা করি, তাহলে সুদিনা সরাসরি আমার আল্লাহ এবং নবীর বিরুদ্ধে নামে গেছে, ঠিক নেই? নফসরে সাইলেন্স করে দিয়ে কোবা আল্লাহ নফসরে বারে দিকে যাচ্ছে। ইবলিসের তো ডিলে আল্লাহ আয়াতের লগে হাঁটতেছি না, আরো সেভ করে। আর রসে কে দুনিয়া, আর রসে কে দুনিয়া। অন দুনিয়ারে ডিলিট করলে চলতে দিন, দুনিয়ারে ঠিকভাবে দুনিয়ার রূপ দি চালাবি, দুনিয়া যান তোর রূপ দি না চলে, ওরে ঠিক নেই? সাইকেল আনছ 7,000 টাকা দিব সুরাট মদিনা মার্ট সাইকেল, এত সাইকেল চালা, যদি কলম উঠে দেন রে হ্যান্ডেলটা কত 7 মিনিটা মা মা কত সুন্দর করে গেড়া করে অটোর ভিতরে ভরে দিবি, ঠিক রে? সাইকেল চালাবি নজর থাকবে 10 হাত দূরে, হুন্ডা চালাবি 170 ফাঁসি, নজর থাকবে তো 2 কিলো দূরে। যদি তুই স্পিড মিটারের দিকে চাস, কিন্তু চাস কত সুন্দর এসে ও মাগো আসি আর জোরে জোরে ডাবা হাসাশি ওঠে ভরে দিবি অটোর ভিতরে, ঠিক রে? নিগাসন লগে না মুখামুখি মারি দিবি, তোর নির্যাতনে গাছও আছে অসুবিধা হলে অ্যাক্সিডেন্ট। বিমান যারা চালাইবো সে নজর থাকবে 6,000 কিলোমিটার দূরে। আপনি দুনিয়া চালাবেন, ও আম্মাজিরা চালাবেন, দুনিয়া চলবেন, দুনিয়ার উপর দিয়ে নজর থাকবে আপনার আখিরাতের দিকে। ওই আমার জান্নাতের বাড়ি দেখা যায়, আমার আল্লাহকে দেখা যায়, মদিনার নবীরে দেখা যায়, আমার 8,000 উর দেখা যায়, গেলমান দেখা যায়। এভাবে চোখটার মধ্যে জান্নাতের লেন্স লাগাই চলবেন, তাহলে আপনি দুনিয়ায় করলেও জাহান্নামে যাওয়ার সুযোগ নাই, ঠিক না? নবী যে কথাগুলো বলছে জান্নাতের নাজ নেয়ামতের কথা, এরা ওইগুলো দেখছে, আল্লাহ এদেরকে দেখাইছে। বলে আফসারি সাহেব এটা কিতা কইলেন, কথাটা তো ভালো লাগলো না। আমার কোম্পানিগঞ্জ থানার ওসি সাহেব, উনি শুইলেও পুরানা থানা দেখে, তার কাছে সব ইনফরমেশন আছে কি হচ্ছে না হচ্ছে, ঠিক রে? বিমানের যারা উৎসব, বিমানে তো শুধু তুই সিট পর্যন্ত দেখছ, পাইলটও 6,000 কিলো পর্যন্ত দেয়। 15 মিনিট আগে অ্যালাউন্স দেয় ইমরান ভাই পাইলটে, যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল গেছে, মেঘের ভেলা বেশি আসতেছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন, আকাশ মেঘাচ্ছন্ন। বুড়িকা করে কয় যাত্রীরা কেউ সিট বেল্ট করে না, বিমানবালা আরো বলে আর কি শর্ট প্যান্ট দিন না, তারপরে এক্সকিউজ মি সিট বেল্ট, কেউ না কার কথা মাগো ঠিকই 15 মিনিট কাটতে সিটটি বুড়িকারা কাদা কাটি শুরু করবো, মাগো 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 বুড়িকা পাইলট ইমরান সাহেব দেখছে 6,000 কিলোমিটার দূর থেকে 15 মিনিট আগে, ঠিক রে? নবী আলাইহিস সালামের আল্লাহ কবর আযাবটা দেখাইছে, তাদের চোখে লেন্স লাগানো, যদিও তারা আমাদের মতো মানুষ, তবে ফাওয়াত আমাদের মতো না রে, ঠিক না? আল্লাহ শানুকে হাতি নরে, এত লগে হাতি না, তোর আব্বা আমারে শেষ করিলেছে, তুই আমার কাছে ফোন লাগা, আমি আল্লাহ তোরে সেভ করিও, আমি আল্লাহ তোরে সেভ করিও, তুই আমার জান্নাতের দিকে চাই। দুনিয়ার স্টেশনটা মারো, সামনের স্টেশন তোর আখিরাত। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালাম বহু তেরে উত্তরে তুই যেদিন কোম্পানিগঞ্জ আইছ, আব্বারে সেদিন থেকে কোম্পানিগঞ্জ তোর থেকে ফিসে যা, সামনে একটা স্টেশনে গাড়িটা ব্রেক হইব, তোর দেহ নামক গাড়ি গানারে আব্বা, সেই স্টেশনের নাম আখিরাত। এই যে আমাদের 40টা বছর 50টা বছর 55 বছর চলে যাচ্ছে, এই দুনিয়া আমার থেকে ফিসে যাইতে আছে, সামনে আইতেছে আখিরাত। তখন আর তওবা করার সুযোগ থাকবে না, নেক আমল করার সুযোগ থাকবে না। এখন সুযোগ আছে আফসারি সাহেব, আপনি যা বলছেন আজকে থেকে মানবো,
কোরআনে কারিমে আপনার জান্নাতের হুর দেখা যায়, জান্নাত দেখা যায়, ক্যাটালগ গুলা নবীজি দেখে দেখে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়েছেন। আপনি যদি এই ক্যাটালগ হবে না করেন আপনার উপায় নাই, ইবলিস জাহান্নামের জাহান্নামে লয়ে যে কুরবান দিয়ে লাইব, ঠিক কি না? ইবলিসে কয় আফসারি সাহেব আপনাদের দোজখের ওয়াজ করেন আর বিরুদ্ধে ওয়াজ করেন, আয় আপনার আব্বা আমারে বলে গেলেন জান্নাতে ঢুকছি বহুত কষ্ট করি, গান বাজনা লাগাইছি, অন আমনে বক্তব্য হাতে হাতে তো গান বাজনা আয় অন আতাগো বাইতো উল্লেখ করুন, তারা বেগ গুণে হাতে হাতে লাগাই রেখেছে, আসেনি? 100টা ফ্যামিলিতে জরিপ করি চাইয়েন কত কষ্ট করে এসব প্রতিষ্ঠান করলেন, শেষ করিলেন। একটা ফ্যামিলি তো কোরআন তেলাওয়াত নাই, সব ফ্যামিলিতে 2 শরীফ তেলাওয়াত করে, ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ। আর যুবকেরা কত সুন্দরে বিয়েল্লা সরের মধ্যে ওই আমি তো হাঁটুকে হয়তো হার হয়ে যায়, ব্রিজে তো দেই তো করে ডার্লিং যে কিতা কিতা ফটো উঠাছে, আয় ব্যাগ দেই তো, আমি অন্তত 20 বার হার হয়েছি তো করে লই, সব চাইছি মুখ টুক বাঁধিয়েছিলাম আর বছর এতে না গান অনেক কই বই ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া নিরাছি কোনে কালা, তুই যদি হইতি গলার মালা। নাউজুবিল্লাহ কই তোর কি দরকার, আরো জোরে কামড়া যুবক, তোর গান হবে এইভাবে, ওরা তোরে কুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, আমি 7 মিটাইতাম পড়িয়া নিরালা, আমি 7 মিটাইতাম পড়িয়া নিরালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা কোরআন ওয়ালা, তুই যদি হইতি আল্লাহ ওয়ালা। ও যুবক তুমি কি ওয়ালা হইবা? জোরে কয় না, কি ওয়ালা হইবা? তুমি আল্লাহ ওয়ালা হও, কোরআন ওয়ালা হও, নবী ওয়ালা হও, আলেম ওয়ালা হও, মাদ্রাসা ওয়ালা হও, মাহফিল ওয়ালা হও। এই পৃথিবীটা একটা মরিচিকা, অনেকগুলো মানুষ ভুলের ভিতরে আছে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কার করে বই রয়েছে, কিন্তু তাদের সামনে কত মাঠ। অনেক কাফের ফায়ার সার্ভিসে চাকরি করে, কলকারখানার আগুন নিবে, আমি হাসি আর কি, নিজের গান মধ্যে জ্বলতে আছে জাহান্নামের নামের আগুন, শুধু রুটা নিব জ্বলতে আছে আগুন, নিজের দিকে একটা বারো স্প্রে করলো না। অবাক কাণ্ড। তোদের জন্য, তোদেরকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করছে। যুবক রে, তুই বৈকাল বেলা কি রিপ্রেজিং করস, কলেজে কি রিপ্রেজিং দর্শক মাদক দ্রব্য গ্রহণ করস। আল্লাহ কর তোর আপা আমারে বিয়ে আয় হড়াছি, তোর বিয়েটাও আয় আল্লাহ হড়াই। আল্লাহ বলতেছিলি যে কোরআনে ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাতে বিয়ে পড়াবো। তারপরে কোম্পানিগঞ্জের কাজী সাহেব লাগতো না, আমি আল্লাহ নিজে পড়াবো। কে কয়? আল্লাহ। জোরে কয় না, কে কয়? আল্লাহ। নাইরি ডক কেমন সেটাও আল্লাহ সূরা আর-রহমানে কয়, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতে ডাগর ডাগর ছায়নি বিশিষ্ট হুর। যে হুরগুলো আমি বিউটি পার্লারে সাজায় দেখছি রে বান্দা, বাসর ঘরে তুই যাবি আর আয় আল্লাহ বিয়ে ওড়াই 8000 হুর। কয় হাজার? বলে হুজুর এত হুর কি করবো? সহিয়াতে সে 72 জন, এটা সাইজ বাইর যায় কোচ্ছা। আর 8000 হুরের সাথে বিয়ে করে বুড়া জোয়ান তেসাইল্লা যেরকম তোর রোগ হচ্ছে। এটার ঘটনাটা কিন্তু অনেক সময় কোম্পানি কিন্তু 80 বছরের বুড়িয়া 18 বছরের তরুণীর বিয়ে করিয়ালা ফেসবুকে লানা গেছে কেন বুড়িয়া ঘটনা এটা ঘটাছে, আরো কমেন্টস করছে ঠিকই বুড়িয়া ঘটনা ঠিক মতো করছে, কারণ বুড়িয়ার দেহ বুড়ো হয়েছে কিন্তু মনে প্রাণে বুড়িয়া বুড়া নয় রে। ঠিক রে? মনে প্রাণের মালিক কে? আল্লাহ। জোরে কর, সাজ্জে কি তোকে রোগাইছি নাই বুঝলাম না। মনে প্রাণের মালিক কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ, এক সুরে আল্লাহ। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ আমার বান্দাদের অন্তঃকরণের সব চাহিদা সব চয়েস পূরণ করি জানি। ঠিক কি না? 8000 হুর, 8000 হুরের সাথে আল্লাহ বিয়ে পড়াইবো। আল্লাহ বলতেছে আমার কথা না, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। আল্লাহ কোন মুতাহহারা কেন বলতে পবিত্র বলছে? দুনিয়ার গুলা বহুত রকমের দুর্গন্ধ আছে। তাফসীরে লেখে মুতাহহারাতুন মিনাল গাউত ওয়াল বাউল ওয়াল আরকে ওয়ান নুকামাত ওয়াল গুসাত ওয়াল গুসাতে ওয়াল হাইজ ওয়ান নেফাসে, শেষনা থু তুস, তারপরে হাইজ নেফাস, তারপরে মেশা ফায়খানা গামের দুর্গন্ধ, ভবিষ্যৎ গন্ধ, বিয়ের ঘরে বুঝবি রে হাইজের রক্তের গন্ধ, নাউজুবিল্লাহ কসা। নাউজুবিল্লাহ বামের কো দোষ দিলা আপনার, তোর গা তো
চলবি না গন্ধ আছে আর ল্যাবরেটরিতে আমি এখন পরীক্ষা করাতে সক্ষম হইব তুই বগল তাহলে আঙ্গুল টুকে নাকে আর কথা কর আর তুই কোন যাচ্ছি বেটা কত বড় রিসব বেটা মফিজের মতো জোরে কর ঠিক নেই এই মুহূর্তে আর ল্যাবরেটরিতে করি আল্লাহ বলতেছে আমি আল্লাহর কথাটা প্রচার করতেছি আল্লাহকে তোরে আমি একদম পুত পবিত্র বিয়ে করাবো এবার আল্লাহর এই কথাটা নবীজি ব্যাখ্যা করতেছে কেমন পুত পবিত্র কেমন সুগ্রাণ তাদের গায়ে থাকবো জান্নাতের হুরেরা যদি একটু থুতু নিক্ষেপ করতো দুনিয়ার মানুষ থুতুর সুগ্রাণে পাগল পারা হয়ে যাইত ওই আমার আল্লাহর কথা মিথ্যা নয় রে টিটু ভাই যখন এতে গেলাম মিশর সফরে গেলাম তো কায়রো বিমানবন্দর মহিলা দেখলাম শর্ট প্যান্ট হয়ে বলি না বায়ু 100 কোটি মহিলার তুলো ডকে বাংলাদেশে তো রয়েছেন ডক বুঝতেন না মালয়েশিয়া গেলে বহির্বিশ্বে গেলে দেখবে যে কিতের আফসার হিসাব গেলে জান্নাতের বয়ান করলো দুনিয়ার তো দেয়া যায় তো বোঝা যায় আসলে আল্লাহ যে এগুলো বর্ণনা করছে তো করে আকর্ষণ দিছে আল্লাহর কথা তো ঠিক সুবহানাল্লাহ কথা আমি দেই এই সুন্দর মহিলা আমি চোখের পানি আমার গাল বাই বাই করে পরে আবার আপনার নাতিন আবার জাতীয় ভাবি আমার লাইফ পার্টনার সেটি আর কি আমি তো আবার আপনার নাতিন জামাই এটি কো সহজ হয়েছে না প্রস্তাব দিয়ে না আমি বল সহজ হলে কান্দিয়েন না কত কান্দা করতে বললাম কান্দি আছি দেখছেন এই মহিলাটার ডক কত আমরা বাংলাদেশে আছি 18 কোটি 100 কোটি মহিলার তো 90 কোটি ডক বেশি কথা কইছে আমরা সব ঠিক আছে কারণ আমরা সব তো এক্স-রে মেশিনের লাইনে এক্স-রে মেশিনে 10 ইঞ্চি ওয়াল ছিদ্র করে ওই আফসারি সব পুরো পৃথিবী ছিদ্র করে রে আমরা সব থেকে জিনিস মরার আর বুঝবি আল্লাহ করে সব কিছু নিয়ামত গুলো দিয়ে দিছে আলেমের ঘরে তো তোরা মফিজ কর এগুলো কিতাব বলছে আলেমেরা এই পৃথিবীর সবচেয়ে শেয়ানা মাল আর সুবহানাল্লাহ কবে না সব তো কিতাব দেশ আমাদের চোখে আমরা সব কিছু দেখি আল্লাহু আকবার তো করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করবার আগে করোনা ভাইরাস যেদিন শনাক্ত হইতে কিন্তু হুজুরেরা ভর্তি আছে হাদিস থেকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম সুবহানাল্লাহ কবে না সুবহানাল্লাহ তো টিকা নবীর হাদিস তো আলেমেরা টিকা বার করে দিয়েছে সুবহানাল্লাহ কবে না তো ম্যাডামে কইলাম যে কত তো কাঁদেন কা বললাম ডার্লিং কান্তি আসি গেলে হলো কান্তি আসি এই যে 100 কোটি মহিলা আছে তার ডক বেশি এত সুন্দর মহিলাটার গায়ে আমার আল্লাহ কিভাবে জাহান্নামের আগুন জ্বালাইবো সে কথা ভেবে ভেবে আমি কাঁদছি ও যুবকেরা রে জাহান্নামে যাইস না ও আম্মাজিরা জাহান্নামে যাইও না এখনো সময় আছে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হন আল্লাহর দিকে আসেন আল্লাহর দিকে আসো যুবকেরা এমন জান্নাত আল্লাহ দিবে যেটার পরিধি হবে আসমান জমিন যত বড় তত বড় ঠিক না আল্লাহর দিকে কিভাবে আসবে শয়তানকে ডিলিট করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহর সিজদা দিবেন মসজিদে আল্লাহকে সিজদা দিবেন নামাজিরা সিজদা দিবেন জিকির করবেন সব সময় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আর দোজখের আযাবের ভয় পাইবেন আল্লাহ কবর দেশে এসব মার খাইবো কে আহারে মারবে হাসর মাঠে 50,000 বছর নির্যাতন করব এরপরে বলছরা পারে দেব মুসাফির ব্রিজ করতে 10,000 বছর প্লেন 10,000 বছর নিচে 10,000 বছর আহারে কষ্ট ইমাম গাজালি লিখছে কতটা তো খালি জাহান্নামের কষ্ট লয় আর ওরে কবরে যে নির্যাতনটা করবো আর হাসর মাঠে হিসাবের বেলা যে রিমান্ডে লই যাব ওইটাতে তো মানুষ পাগল হয়ে যাবে আল্লাহ জাহান্নামে লই যাবে জানেন মাফ চাই মানুষ যা লয় তা করে আর কষ্ট দিয়েন না আর করিয়ে না নাউজুবিল্লাহ কোন না কারণ আল্লাহর সিজদা দিলে আল্লাহ আপনাদের ক্ষমা করবে জান্নাতে নিব আল্লাহ খুশি হবে ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচাই দিব আল্লাহর যখন সিজদা দিবেন সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ আপনি ফতুল্লাহ শরীক আল্লাহ আমার অভিভাবক আর আপনি বড় আল্লাহ আমাদের মসজিদে কইব সিজদা অবস্থা মাঝিরে মসজিদ দিব আমরা করে মসজিদ দিব আল্লাহ কব তুই আরে সুবহান কইছত কম দুঃখী আলহামদুলিল্লাহ শরীক আল্লাহ কোন শরীক না আপনি অল ইন অল কত তুই আমার রব কইছত কি না তো কি এর প্রতিপালক ও আল্লাহ জানি আপনার কেমন প্রতিপালক আমি যখন আমার মায়ের পেটে ছিলাম অক্সিজেন সিলিন্ডার ছিল না চাকরি বাকরি ছিল না এটিএম কার্ড ছিল না অ্যাকাউন্ট ছিল না আপনারে খাওয়াইছে আল্লাহ তারপরে
এই কোম্পানিগুলো আমরা আরো 80 বছর অক্সিজেন দিয়েছি, কোনোদিন জি বিলের হারাম না, বিলের লাই অক্সিজেন বিলের লাই। করোনা ভাইরাসের বছর 20 দিন ছিলাম হাসপাতাল, 20 দিনে 80 কোটি টাকা লয়ে গেছে, 80 লাখ টাকা লয়ে গেছে। ভাই আমি বুঝতে পারছি আপনি আমার কেমন প্রভাব না, আমার কবরে খাওয়াইবেন, হাসরে মাঠে খাওয়াইবেন, ফুলচুরাতে খাওয়াইবেন, আপনি আমার জীবনে মরণের সব জায়গায় আপনি আমার একটা আল্লাহ, আপনি আমারে মহব্বত করি, আপনার রহমতের সাদর হয়ে থাকতাম চাই। আল্লাহ কর 3টা ওয়ার্ডে যে সেন্টেন্সটা আমি দিলাম, তো আলা মুকমিসত কোন দুঃখে, আলা আই বড়, আই কত বড়, আল্লাহ আই জানি আমরা কত বড়। এই মহাশূন্য বিজ্ঞানীরা মাত্র 0.01% আবিষ্কার করছে গো আল্লাহ, আর 99% মহাশূন্য খালি। এর ভিতরে এই পৃথিবীর অবস্থানে তো বোঝা যায় না ছোট্ট, তার মানে 10,000 কিলোমিটার পর আর কোনো গ্রাম নাই, নোয়াখালীর দক্ষিণে আছে সাউথ আফ্রিকা। আল্লাহ এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। এরপরে বসুরহাট একটা গ্রাম আছে ইউরোপে, অ্যামিক্রন সিটি নক্ষত্র, সেটা 3 কোটি সূর্য তার পেটে ঢোকে। এক একটা জগতের হাজার হাজার গ্রহ নক্ষত্র আছে, তাহলে অনন্ত মহাশূন্য এতটুকু আবিষ্কার করছে 1% আর 99% খালি। তার চেয়ে বড় আপনার আরশ মহল্লা, তার চেয়ে 7 তলা আসমান আরশ মহল্লা, তার চেয়ে বড় আল্লাহ আপনি, আমি জানি আপনি কত বড় আল্লাহ। আল্লাহ আগুনে মুসিদি কয় বান্দা তোর এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আগুনে নেব না, ও তোরা সিজদা করলি না রে। মানুষগুলো নামাজ পড়ে না, আল্লাহর দিকে নাই, আমাদেরও নামাজ পড়ে না, আমার যুবকেরা নামাজ পড়ে না। যুবকেরা দুনিয়ার লাই পাগল, ওই ইফটিজিং করার জন্য পাগল, মায়া করে গুনাই গুনাই কর। আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা, মায়েরকে বেদ্দা ফকসা তো ম্যাডাম আই লাভ ইউ। তোরে আল্লাহ নিশিরাতে ডাক দিতেছে, হালমিন মুস্তাগফিরিন পাওয়া ফিলাবি, আসলে কেউ ক্ষমা চাওয়া, আমি ক্ষমা করে দিব, আমি জান্নাত দিয়ে দিব। তো গান হবে এভাবে, আজ নিশিরাতে কেঁদে থাকে ক্ষমার আশা, তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশা, আজ প্রতি রাতে কেঁদে কেঁদে ক্ষমার আশা। ঠিক না? ও যুবক, তুমি আল্লাহর কাছে ক্ষমার আশা জেগে থাকো, ইবলিসকে লাথি মারো। এই ইবলিসে গান প্রযুক্তি হাতে আনে দিছি, ঠিক না? তবে বাদ্যযন্ত্র সর্বাবস্থা হারাম, শিরক বেদাতের গানগুলো হারাম। নাতে রাসূল হামদুলিল্লাহ, দেশের গান, দশের গান, মুক্তিযুদ্ধের গান, তুমি সেগুলা গাইবে, শুনবা, সেগুলাতে গুনাহ হবে না। কথা কয় না, ঘুমাইনি বুড়া মানুষগুলো পর্যন্ত মসজিদে আইয়ে বুড়া দোয়ানো যায়, মুসাফির দোয়ানো যায়, হাতে দিতে ওরা আনে ঝিন্টু মিন্টু আবার নামাজ পড়ে সাহায্য করে আগুনও হইতে আছে তাওয়ার মধ্যে, তাওয়াতে করলা মানে দিতে আছে আগুনও। মাজা তো বের হয়ে গেছে, বুড়িয়া লাড়ি বলে দিছে মাজা, তো যারা রে সার্গেতে সদোয়া করি খাই ওরা আনে প্রিয় যারা আসবে তো আমাদের ফসলে আসা আমার দেই না, বুড়িয়া লাগছে আর কি আগুন, চোখ মুখ লাল করে সবার জবানি লুজ তোমার ফিরবা আর ওই কথা বলে তোর মার বিয়ে দেখছি মুরব্বীর মুখে বুড়িগারে কোন মসজিদে দেখলাম না, বুড়িগা মার বিয়ে দেখছি। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ভিল এক জন নাই রে, সত্যি বুড়িগা এই বয়সে সাহসাকে নেই, কি থাকে গেছে বসুরাত বসিরা হাঁটাছে তান, ও হাঁটাছে সারিয়া মাছ আনেন, জামাই দিয়ে আসে কাসকি মাছ আনিয়ে জামাই পছন্দ করে আজকে শুধু আসছে বুড়িকে এটা দিন মাছ মূল্য কত রে, টকা দিন না কাসকি মাছ, ও যারা 800 কোনা 400, কে হলে কার কথা বুড়িকে দেখতে বসুরাত থানার সামনে দিক কে যেন কি হ্যান্ড বাইকে কিতাবে গেছে, তেলা বোকা মারেন ভাই, তেলা বোকা মারে, ঘরে শান্তি নাই, মহিনার মার ঘুম নাই, জাকাত খায় জাকাত, ব্রেক এক প্যাকেট 10 টাকা চলতে আছে, লগে যে আরেক ভাই দূর থেকে শোনা যাইতে আছে, বুঝলি সাল সাপ আছে, কে বলেছে আরে কে বলেছে জগন্নাথ ফিরে পাওয়া যায় না, না একদম বাজে কথা। আমরাই শুধু 80 বছর 70 বুড়োকে 18 বছরের টকবগের যুবক বানিয়ে ছাড়ি, অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন। আমরা আর হয়তো কোম্পানিগুলো আসবো না, আজকে কোম্পানির প্রচারের জন্য এসেছি, আজকে 8000 টাকার ফাইল শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। বুড়িয়া যাইয়ে মুখ বাঁধিয়ে লই আনছে, বুড়িয়া যাইয়ে লই আনছে 200 টাকা দিয়ে আনে, এবার আসার আগে বুড়িয়া হামসাছে, বুড়িয়ার বোতল খাইয়া বুড়ি কিনে এটি কালা কালা এটি কিনতে খাও,
ও বোন বাতের ওষুধ দেও না ঠ্যাঙ্গিটা লড়ে বাতের ওষুধ খেয়ে বোমা সাথে বেরলে পৃথিবীর সকল কোম্পানির কথা যদি ভুয়া হয় ভুয়া হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনোদিন ভুয়া নয় তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না তিনি বলেন জান্নাতীদেরকে এমন যৌবনত্ব আল্লাহ দিবেন লা ইউফনা শাবাবুহুম জান্নাতীদের যৌবনত্ব কোনোদিন আল্লাহ ধ্বংস করবেন না চিরতরুণ চির কিশোর চির যুবক আপনারা থাকবে কে কয় ওর কথা কয় না কে কয় আল্লাহ আর তুই সে আল্লাহর কথা রে জান্নাতের ক্যাটালগের দিকে আসতেছস না তুই আসো দুনিয়ার দিকে মা বোনেরা আছে অশ্লীল গানের দিকে জান্নাত বাদ দিতে জগৎ দিকে টিকবার লাগে কোকিলের দিকে সাইকো ও আমার এত রাত্রে কেনে ডাক দিলে এই পর্যন্ত কোন কোকিলা রামপুরের কোন মা বোনের কইছিনি আশা কাটে আসমা আপা ওরে না গো এবারে ঘুমে তো রাত 12টা বাজে উঠে দাঁত ব্রাশ করি আবার কইতে আসি কোকিলের দিকে এরি ও আমার এত রাত্রে কেনে ডাক দিলি এই সমস্ত গান হলো ইবলিসের প্রযুক্তি তোরে জাহান্নামে নিগালে কথা কয় না এগুলা তোরে সাবো করতেছ যুবক ফেসবুক ইউটিউব তোরে কোন করিয়ে লেছে আগামী 2 বছরের ভিতরে বুঝবি তোরা কত শোনা বন্ধু গান গা যত খুশি রে যত খুশি রে বন্ধু তোমার লাগিয়া কি সুন্দর কি খুশি তুই তোলাই হুর বাধা দেখছিস আল্লাহ 8000 কয় হাজার আল্লাহকে বিয়ে হয় না করে তোর আব্বার কি বিয়ে করেছে তোরা আরো ডবল বিয়ে করে সুবহানাল্লাহ কয় আরো জোরে সুবহানাল্লাহ কথাগুলো কোরআন থেকে বলতেছে এতে কত সুন্দর গায় মোবাইল শরীফে দিকে তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখি আরে বন্ধু যত দোষী তোমার লাগিয়া ইংরেজির গান আশুয়ারাও ইয়াত্তাবিউহুমুল গাউন এই সমস্ত কবিরা শিল্পীরা গায়কের দল এভাবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমার বান্দা বান্দীদেরকে জাহান্নামে নিতে চায় ঠিক না তুই যদি গানটা গাস তুই এভাবে গাইবি আর তোর জন্য অবাক লাগে কোরআনে সূরা ওয়াকিয়াতে হুর দেখা যায় আর রহমান তেলাওয়াত করে হুর দেখা যায় তার শিষ্য পড়িস সূরা নামাতে হুর দেখা যায় সুবহানাল্লাহ কয় সুবহানাল্লাহ আয়াতে বললে লিখে গেছি যত খুশি রে বন্ধু আসলে তুমি কোম্পানি গুঞ্জের লাগিয়া তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া আমাজিরা ববের লাগিয়ে খুশি হলে ও কলিজার টুকরা যুবকেরা তোমরা আসলে ববের লাগি খুশি তুমি বলছো না তুমি জান্নাতের হুর দেখতে পাচ্ছ না জান্নাতের জন্য তুমি খুশি না তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতাছে মলে ঠিক নিও প্রাইমারি স্কুলে হচ্ছে যে ফুটবল শট দিছে তে নেট হারা করিয়ে দিয়েছে বলিস না বল ঠিক রে আম্মা জিরা নতুন বউ আশিরতে রামপুর কত মানুষ সাথে হইছে বাহারে ওমকের পরে আকাশে সা আর অন হেবেডি হান কাইতে রসা হয়ে যায় ঠিক রে তোর ঘুমাইও না বে আর দাঁড়িয়ে হয় যারা আর আমার বিশ্বাস করে আয় আরে ওরে আপসানি দাঁড়িয়ে হয় যা হয়তো মরে গেল তোর আসবি কেউ না মরে না আয় হ্যাঁ রে আয় বই বই নামাজ পড়ি খাইতে মারি না এবং জয় গেছি অনেক বয়স 40 তো অবাক করে কি রে ঘটনা কিটা তুমি কি জানো তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন প্রাণ বন্ধু রে যদি পূর্ণ বিনয় কর রে যদি পূর্ণ বিনয় কর রে কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি হবে প্রাণ বন্ধু রে তুমি যত খুশি হবে লাগিয়া সাঙ্গ করে কব জীবন তোমার আখেরাতে গমন
কমপ্লেক্সের পাশে তো কবরে ভর্তি ডুবাই আমার কবরটাও চাই আমি আমার মাদ্রাসার পাশেও আমিন কহ আমিন প্রেমের খেলা থেকে বিদায় নিবে সাঙ্গ করে ভব জীবন তোমার আখিরাতে গমন হাসর দিনে নেকি মতি হইবে ও জব প্রাণ বন্ধুরে তুমি যদি পাওরে জান্নাত তুমি যদি প্রাণ জুড়াবে সদা পূর্ণি আর তুমি যত খুশি হবে প্রাণ বন্ধুরে তুমি যত খুশি হবে তোমার কি মায়া লাগে না বলো যুবক বলো তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু কত খুশি হবে লাগিয়া জান্নাতের হুর দেখা যায় সূরা রহমানে সূরা ওয়াকিয়াতে সূরা নাবাতে আল্লাহু আকবার কোন দিকে যাস আল্লাহর দিকে জান্নাতের দিকে আলেম ওলামার দিকে কত সুন্দর সুন্দর কথা রে তো শয়তান না বানাইলে তো বাস্তি শয়তান কেন আল্লাহ বানাইছে এটারে কেন্দ্র করেই তো রাজা রাজস্ব কোর্ট কাছারি পুলিশ দারোগা না তো কিচ্ছু লিখবে না দুই শয়তানের বানানো তো আফসারি ওয়াজ করে নওয়াজ তো বেয়াতে ধরুন আমি এক জান্নাত আছে বাবা দামে ঠিক কি না তিন নম্বর এর কারণে তো শরীয়তের দরকার নতুবা শরীয়তের দরকার ছিল না আপা দোকান আগাইলে জান্নাতের কদর বুঝতো না এই জন্য দুনিয়াতে ভাড়াছে ইবলিস সোরারও ভাড়াছে ঠিক না তারপরে পাঁচ দুনিয়ার আরাম এবং সামগ্রী মজা হয় কিনা মুসাফির খালের মাছটা কত স্বাদ বিমানের চড়তে কি স্বাদ অটোর মধ্যে বই আমি এটা থেকে মজা ঠিক রে অটো জানাগান কত ভালো মজা এটি তো বুঝলি না এই জন্য আল্লাহ দুনিয়াটা ইবলিস সোরারে হারাছে এই দুনিয়াটা বানাইছে সাত রাত দিন পাশা মারা টপজাল কিচ্ছু বুঝলি না নিষিদ্ধ মন মহব্বত মারেফত পরীক্ষা শুরু বাধা দেওয়াই খাওয়ানোর সাল কথা বুঝলি ফল খেয়ে নেশা পায়খানা অতবর কলিবে নিযুক্ত ওই টার্গেট হলো ওনারে ক্ষমতা দিব দুনিয়া অন দুনিয়াতে নয় তাহলে দিব কেমনে ক্ষমতা এই জন্য সিস্টেম করে মাল খাওয়া দিছে কথা কয় কি রে কোন মিলে আইয়ে কি খাওয়া দিছে মাল খাওয়া দিছে আইয়ে তারপরে 10 নম্বর অপশন হলো ওই ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামের মতো ওনারা দুনিয়া পালাছে যেরকম ইউসুফ আলাইহিস সালামের কুবে আলাইছে মারবার লাগে আল্লাহ ইউসুফের কুবে আলাইছে কিল্লা মারিয়া হইল না টার্গেট হলো এটারে এক তো সাজ কুহুতে উড়ার আশ্রয়ের সাথে এত অর্থমন্ত্রী বানায় পুরো মিশরের ক্ষমতা দিব নবীও বানাবে সুবহানাল্লাহ থাকবে না সুবহানাল্লাহ এরকম মরা কলবলে কি ওয়াজটা ভিতরে কথা কও সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ এভাবে ইউসুফ আলাইহিস সালামের যে বাবা কুবে বানাইয়া ক্ষমতাটা বুঝে দিছে আব্বা আদম সফিউল্লাহর দুনিয়ার কুবে বালা দিছে আব্বার ফলামাইয়াদেরকে এখান থেকে টানিয়া জান্নাতে উঠাই গেল কাফেরগুলোরে সোজা সিবা করলে দি জাহান্নামে নেওয়ার জন্য ঠিক কি না 11 আমাদের বিশ্বনবীর জন্মস্থান কোথায় মক্কা মুকাররমা কোথায় তা আব্বা যদি দুনিয়াতে না আইয়ে তো নবী আইবো কেমনে এ লা তাকরাবা দেখছেন নি কারিশমাটা কিল্লে করছে আল্লাহ এটা ঘটনা না আসলে সব নাটক আল্লাহ করে রেখেছে আর জান্নাতে চাইলে তো আনার মধ্যে না ঠিক নিও তা আল্লাহ কইলো আল্লাহ জি খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আই বাসা মরণ হায়াত মত বানাসি তোমরা শয়তান কোম্পানি গঞ্জ কদ্দুর কে চিনি ছাড়া দে লাড়া কদ্দুর লাড়া খাওয়াও আসলে আমি তোরে হায়াত দিছি ইসলামী আর কারাগারি মারামারি করবে না তোর আমলটা টেস্ট করার জন্য দিছি তো ইবলিস সোরারে না বানাইলে আব্বারে দুনিয়াত না বানাইলে তো বাসা মরার দরকারে আসিল না কথা কয় না ঠিক নি এই হইল রহস্য আরো রহস্য হইল ফেরেশতারা তাসবিহ তাহলিল পড়ে কিন্তু রুনা জারি কাকতি মিনতি বোঝে না আল্লাহর দরকার হলো একটা পার্টি বানাই যেগুলো সুরি চুরি করি মনি গাইব আবার যদি কন্যা বুড়িয়ে কোচকোচত কসুরি ডাকাইতে রলো আমি বুঝি না মা বোনেরা সিনেমা বিচার করিয়ে লেবো 2 নম্বরই করিয়ে লেবো রাচ্চা কানবো আল্লাহ কতটা কোচত কাম আস্তাগফিরুল্লাহ বুড়িকে দুইটা সিটিং বাজি ব্যাক করি দাড়ি করতে টিরাই মসজিদে এক কাজ আল্লাহ
আমি আল্লাহকে করছি আমি বুঝি পেয়েছি ক্যাংরাই একটা মাটির দরকার এই আল্লাহ আল্লাহ আদম সবিলের বানাই তুলে ছাড়াইছে সুবহানাল্লাহ অন নাই গে রে তো দলে দলে মুত্তে যা না দলে দলে সুতান কর আসল কথা দেখছেন বালামাল খায় না এটা তা জানি তো এখন আমাদের জিনিসটা দিতেছি অঙ্কটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড ছোট আর ফ্রুট করে দিতেছি অন হাতে মুত্তে ওঠে এগুলো বহু থাকতো না কি জান্নাতে যাবে এগুলো জান্নাতে যাবে খান সাবাই তো চাইবে জান্নাতের হুরে না জানে শরাবান তহুরা বোতল আইন রবো বস বোতল মাগি খান এবডি খাবড়া কো মায়াকে কত হান খাই এবডি দেই খালাম্মা কইলো খালাম্মা কেমন আছে বেদ হইছে তো তোর বাতা তো সমার দাও তো গায় কি এর খালাম্মা তুই কোরআন শরীফ পড়ছস সূরা রহমান হুরুম মাসুরাতুন ফিল কিয়ামা এত তোদের ডার্লিং কথা কয় ঠিক কি না এত বসাইতে যাইও কো আর শরম লাগা আপসারি সব আমরা সবাই তো তো শরম লাগলে তুই বিয়ে করতে গেছ তো কেন এতের শালা কর ভাইয়া তারপরে আমার আফু শক্তিশালী আমার আফু আপনাকে বিবাহিত বানাইছে কারণ আপনি আর একটা বিয়ে করতে এলেন এরপরে বউ কয় শোনো আমি শক্তিশালী তুমি আমাকে যখন সাইতা গেছো 20 জন লয়ে গেছো কোম্পানিগঞ্জ তো আর আমি তোমার রোমে একা একা গেছি রাজকীয় কন্যার মতো তোমাকে সালাম দিয়েছি আসসালামু আলাইকুম তাহলে আমার শক্তি বেশি তারপরে তুমি 2000 মেহমান লয়ে আমার বাড়িতে আসছো আর আমি একা একা তোমার বাড়িতে এসেছি ওর কথা কয় না মহিলারা কারো কারো লই আনি আসলে তাকে ক্ষমতা বেশি দেখি জান্নাতে তো ফাতা কিন্তু বেশি আছে হাসতা এল্লা তাকে কাপড় চোপড় বেশি মইবার সময় ফাঁস কাপড় কাপড় কড়া ঘুমাইনি যারা ঘুমাইলে সাগা ভাল লাগে ওর খবরদার কত সামারি দেন না ওরে কড়া রে ফাঁসটা আসলে আমি দুনিয়াতে প্রত্যেকটা লুঙ্গি হোক গঞ্জি হোক তো হ্যাঁ তারা না একাতা হেতির গার্মেন্টে 10 লাখ টাকা জামা কাপড় আছে শাড়ি আছে 80,000 টাকা এরপরে কানফুল নাকফুল ব্যাগ মিলে স্বর্ণ আছে প্রায় 7-8 লাখ টাকা কেন রে এরপরে আমার ঠগাইছে কি তা করছে ঠগাইছে এত নামে কোরআনে 114 সূরার ভিতরে একটা সূরা আল্লাহ দিয়ে দিয়েছে সূরাতুন নিসা সূরার নাম নিসা আগে বেটার কোন নামে সূরা আসেনি হেতা করে আল্লাহ জিতাই দিয়েছে তা আল্লাহ কো একটা কেন্দ্রের মাটি দরকার আছে আর এদিকে গুনাও করব গুনাহ করতে মজা আইব আবার কাইনবো সৌরানি আল্লাহ কারে ফাটির দরকার এই জন্য আল্লাহ আদম সফিউল্লাহরে বানাইছে এই তারপরে 15 নম্বর অপশন হলো আদব শিক্ষা আদম আলাইহিস সালাম বলেননি শয়তান আমারে ধোঁকা দিছে কয় আমি আল্লাহ ক্ষমা প্রার্থী তা আল্লাহ তারে দরখাস্ত শিখিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে তার দিল থেকে জান্নাত ও হুরদের মহব্বত বের করার জন্য আল্লাহ তারা কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইছে চাইতেছে আর কি আমার সফিউল্লাহ আমার জালটা হাসিল এরপরে ইবাদত কবুলের জন্য উসিলা দরকার শয়তানের ইবাদত কবুলের জন্য উসিলা ছিল আদমকে সিজদা করা এই জন্য আল্লাহ রহস্য ইবলিস সূরাতে বানাইছে শয়তানের ইবাদত ছিল মকসুদ ছিল সম্মান লাভ করা আল্লাহর আলেমে শয়তান ছিল কিন্তু আগে কাফের কিন্তু আল্লাহ তাকে জান্নাত তো বার করে না এতে ঘটনা ঘটনা লাগবে 2021 সালে যতগুলা ছেলে ম্যাট্রিক পাস করব আইএ পাস করব এটা জানে কে কখন পাস ফেল সব খবর আল্লাহ জানে কিন্তু আমরা এখনো জানতেছি না আল্লাহর আলেমে ইবলিস কিন্তু কাফের কিন্তু এতে জান্নাত তো বার করতে হইতেছে না ঘটনা ঘটনা ছাড়া আল্লাহর হুকুমটা যখন লঙ্ঘন করবে গোজা এই হাত দোষ নাই তুই ঘটনা ঘটাইছো এই জন্য ইবলিসের সৃষ্টি নাউজুবিল্লাহ কোন তারপরে নবী ওলির সাথে বেয়াদবি করলে 22 নম্বর অপশন তওবা নসিব হয় না এই ইবলিসের নসিব তওবা না একদিন মুসা আলাইহিস সালাম এর লাগলেছে কোম্পানি মঞ্জুরের দিকে করে ইবলিসের পরে আর মায়া লাগে রে আর তুই যদি কস আয় তোল্লা একটা ব্যবস্থা করি আয় একটা সিস্টেম করে দিয়ে ওই আল্লাহর ফোন দিতেছি আমি ফোন করলে আল্লাহ ফোন ধরে ডাইরেক্ট লাইন তোর তওবার একটা লাইন আর কতকাল হাতে হাতে থাকবে হাগলের মতো এবার আল্লাহ জাল্লা শানে ফোন দিয়ে দিয়েছে বারালাই ইবলিসের এই অবস্থাটা দেখি আমার মায়া লাগলো আল্লাহ আপনি মায়া করি দয়া করি মায়া করে দয়া করে আল্লাহ আপনি এই ইবলিস সুরাল্লাহ একটা তওবার ব্যবস্থা করেন আল্লাহ ফোনটা রিসিভ করে কইও ইয়ো মুসা তুই গরম মানুষ তোরা আসিনি আর তুই আর শুনো তুই মহব্বতের লোক তোরা আর আই লাভ ইউ উল্লেখ বানাইছি এ সুরাত নসিব কোনো তওবা নাই তুই এটা বুঝতে না রাজনীতির ভিত্তিতে পলিটিক্স আনতে গেছে তুই এতটা বুঝতে না তুই সোজা মানুষ সোজা পাবে তাও আল্লাহ আরো বেজিতে করি না হাতের বইয়ে করে রাখছে আপনি একটা লাইন করেন আপনি কি কাজ করলে আপনি খুশি হবেন তওবা কবুল হইব এটা কর কইও হাইতো না
এত ইটালির লাইনে হুরা 12 মিস করে গেলে ফিনাল টেক শুট এত বিশ্বকাপ জিতাইতো না তুমি বুঝতা না এটা এত নসিবের 90 বিশ্বকাপ নাই মিস করে গেলে এত নেই না আশা খাই হরি আড্ডি ভাঙিয়ে লেগো আশা এত হাইতো না গোল দিতে হাইতো না এত মেসি তুমি এটা কইও না আল্লাহ আল্লাহ আমাদের নামে ফিনাল টেক শুটটা দিয়ে দিলে তাতে গোল কাপ এত তো অবৈ যাবে বাচ্চা শুনো তুমি যে বালা করে দিচ্ছ তুই তো ধরো সিলেজের কো মুরকারে চাপ দিলে মুরকার সানো হাত খের কুড়ে লড়ে যাবো মুসা আলাইহিস সালাম ধরলেও আল্লাহ রে ও মা গো মা সুড়া সুড়ি নাই সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আল্লামা ইকবালে কয় তুমি এ কহ নয় কে কাফেরোं को মেলে हो रो কসুর তারপরে এরপরে বলে এরপরের কথাটা হলো সেরে ওয়াদায় হো কাফেরে বললাই হুর গেলমান সব আছে দুনিয়াতে তোমরা শুধু আল্লাহ ওয়াদা দিছে তারপরে তোমরা নসিব নাই সব আল্লামা ইকবাল কাফের হয়ে গেছে এরপরে তিনি জবাব দিলেন तुम हुरों का चाहने वाला ही नहीं जलवाए तुर मौजूद है मगर मूसा ही नहीं তোমরা পৃথিবীর মানুষ হুর চাই না নাই জলওয়ায়ে তুর মওজুদ আছে মুসার মতো মুসা নাই এইজন্য আমার আল্লাহ দুনিয়াতে নামে আসে না ঠিক কি না মুসার মতো দৈত্য হইলে আল্লাহ রে ঠিকই আল্লাহ কোম্পানি গুঞ্জ নামে রে ঠিক আছে নি এবার ব্যাগ হুজুরেরা কম মানা না কাফেরে গেলাম ব্যাগে মাপছে আল্লামা ইকবালের কাছে নজরুল লেখছে খোদার বুকে লাথি মার সব আমি হুজুরেরা প্রতিবাদ দিছে এত কাফের এবারে মেয়ে রাঞ্চি আইও ওরা তো উড়িয়ে লাই কত কি আঙ্গ কথা নিরাকার আগো কথা কি দেয়া জানি লাথি কল দিবের বি যারগো কথা আকার আছে খের গুড়া দিবা আছে পাশের কোনচি হাঁদা করে দি এটা না লাথি মারবো এবার হুজুর গেরা ব্যাক নজরুলের কাছে তওবা ওরে দেখছেন নজরুল আল্লাহু আকবার কহ আল্লাহু আকবার এবার আল্লাহ জাল্লা শানুকু মুসা তুমি বাধা করে দিচ্ছ না কইও হারি না হনো মুসা ইবলিস সূরারে কও আদম সফিউল্লাহ তো এখন দুনিয়াতে নাই তার কবরের দিকে ফিরিয়া যদি তওবা করে সিজদা দেয় আমি আল্লাহ তার এটাই তওবা আমি তাকে ক্ষমা করে দেব আল্লাহ ঠিক আছে থ্যাংক ইউ লাইন কাটছে মোবাইল দেখছে কথা আর কি এরে ইবলিস কামে গেছে রে মিষ্টি কাম মারি তোর কিতা কারণ তো তওবা কবুল একটা কাম করবে আদম সফিউল্লাহর হাতে না আপা তো মরে গেছে আবার কবরের দিকে এদিকে তো পিকআপ লরে সিজদা দেয় কয় আমি চা বলেছি ডাইরেক্ট কয় চা বলেছি ও বুড়িয়া কোম্পানি তো শুরু হয়ে গেছে বুড়িয়ার কি হয়েছে জ্বর গন্ডা 3 গে কোনে কি হয়েছে না গন্ডাতে 3 গে কোনে কইবে যে মাথা ঠিক নে জ্বর আইছে কত মাথা ঠিক না থাকলে গন্ডা হাসবে কোনে না কোনে ইচ্ছা গলো নি এবার ইবলিস সূরা কোনে ইচ্ছা গলো না সে আদমের চিন্তা অবস্থা সিজদা করে না বুঝি মর অবস্থা সিজদা করে না বুঝি ইচ্ছা গলো সে মোবাইলে সে একটু না আল্লাহ আল্লাহ শানু হাউ আর ইউ মুসা থ্যাংক ইউ মুসা বেজা ওকে কথা কও না কা স্যার দেখা যাচ্ছে তোমার কথা কও আল্লাহ আপনার কথা ঠিক আই কইছি না মুসা রাজনীতির ভিতরে পলিটিক্স আছে তো সেই ঠিক আর এলেমে জানা আছে ডাকাত কোনদিনও তার তওবা নসিবে নাই শার আদম সফিউল্লাহর লগে আর প্রিয় ব্যক্তির লগে বেয়াদবি করছে তার নসিবে তওবা নাই আলেম ওলামার লগে যারা বেয়াদবি করবে তওবা তাকে নসিবে থাকতো না ঠিক না আলেম ওলামার কলজাত লাগা রে আই লাভ ইউ কো আহা আল্লাহু আকবার আহা আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই কোরআনের মহব্বত কর কোরআনের আই লাভ ইউ কর আমারা আল্লাহরে ধরেন গো সামনের ঘাটি গুলো বড় মুসিবতের আছে এনকার নাফরমানি 1 নম্বর অপশন দুজনে কনস্টিটিউশন লঙ্ঘন করছে আদম সফিউল্লাহ গন্ধন কইছে আল্লাহ কইছে লা তাকরাবা কাছেও যায় না আমি খাইব হইছে লোভের কারণে জান্নাত কোয়াইছে আর ইবলিস সূরা হিংসার কারণে জান্নাত কোয়াইছে দুই পার্টি জান্নাতে যাইতো না এই কোম্পানি গুলো তাই লোভ শেষ করে গেলা হিংসা করিচ্ছে আঙ্গ ভিতরে শুধু হিংসা আসেনি হিংসা কিল্লে করে বনি আদম কোম্পানি গুলো যাইলে ওয়া তো কান্দে দিয়ে ইবলিসে গুতা দেয় তো ফাসাবা এই গুতার কারণে হলান আজ হলান কাঁদে ওয়া কান্দে রে এই ইবলিসের গুতা জাগর শরীর রই গেছে এডি মরা পর্যন্ত খালি হিংসা করে ওমকে উল্টো কা কাটিটু সব এত মাবিল করতে না ঠিক না ওমকে উল্টো কা তো ভালো সত্য কা এত মামলা ঢুকেলা ও মাইডা কি আমি একটা গবেষণা করছি ভাষার উপরে আর তো ডক্টরেট ডিগ্রি তোরা দিতি না
সারা দুনিয়ার মানুষ বিভিন্ন রকমের ডক্টরেট ডিগ্রি এক হচ্ছে বাঁশের উপরে আজকে আগে প্যান্ডেলটার ফাঁসা দিয়ে দিয়েছে বাঁশ আগে স্টেজের নিচে বাঁশ আমি দেখলাম আগে বাঁশমুড়াতে পুকুর ঘাটে বাঁশ বরে বাঁশ মরি গেল বাঁশমুড়ার তলে কবর দেয় এরপরে বুড়ি গেলে কবর অব্দি বাঁশ ভরি দেয় এরপরে কবর চতুর্দিকে বাঁশ কিনে বাঁশ খানে আঙ্গ জীবনের লগে ব্যাম্বু স্টিক কেন আঙ্গ এই অবস্থা ঘটনাটা কিন্তু এটার লগে আমি আঙ্গ জাতীয় খেলাটা মিলাইলাম হাডুডু সাব জিজ্ঞা জাতীয় লাগে হাডুডু আর প্রিয় খেলা হাডুডু কুস্তি আর হাডুডু খেলতাম অনেক ম্যাচ খারাপ হয়ে গেছে আর সাইকেল লগে একতার দেখতাম একটার লগে উঠতাম কেউ উঠে কার কথা এতে এতে আর মুহূর্ত তো নিতু আর না আরো সাইড কাটে হে তিনকে সাইডলে এতে মরবো বস সে আনাগিরি করতাম কুস্তি খেলতাম তো এখন হাডুডু খেলাটা হাডুডু কই একটা ছোট্ট লাগে আর তিনকে ধরে টানি ধরে টাকা কলেজে দিয়ে বুঝিয়া এই আঙ্গ জাতীয় খেলার লগে মাসের মিল আছে এটারে জাতীয় ট্রি হিসেবে ঘোষণা দেওয়ার দরকার হয় দাবি রাখছি তো আছে আমাদের ব্যাম্বু স্টিক ইজ ন্যাশনাল ট্রি ঠিক আছে এটা জাতীয় গাছ জাতীয় মাছ আছে ফল আছে এই আছে বাঁশের জাতীয় গাছ কোনের দরকার এটা আমার জীবনে মরণে কবরে ব্যাগ জায়গা লাগে ঠিক আছে তাই কতই লয়ে বাঁশটা হিংসা না করি এই বাঁশটা কারাগারে কেউ না দিই বাঁশ দিয়ে বাঁশের বাঁশুরি বানায় পৃথিবীটা ব্যান্ডেল চেম্বার বানা বাসর ঘর বানা ভালো কাজ কর হিংসা করি সেই প্লেসের নামও হচ্ছে আম্মাজিরা তাম পৃথিবী মানুষ কেমন পর্যন্ত আপনাকে স্মরণ করবে ঠিক নেই এক হুজুরে আরেক হুজুরের মাস দেয় এটা এটারে কাফের কয় হেডা এটারে ফাঁসেক কয় এটা এটারে দালাল কয় বাঘ হুজুরে দল আয়ন করি না ডরে যদি হুজুরে করে 10 খান করে 20 খান ড্রিমল্যান্ডের টিকিট দিতে ধরেন আমরা দোনো হুজুর 20 জন লই জান্নাতে জানবে কেউ দোনো হুজুর কেউ যেতে না টিকিট এক্সপার্ট ডেট হয়ে যাবে এগেরে কাফের কয় এগেরে কাফের কয় তাহলে মর্কেদি পাবলিকেরা জান্নাতে যাবে আমি ডরে অন্তক পার্টি করি ঠিক নেই একে অপরের স্টেজ অনার ডিস্ট্রয় করে লিখে দিছি তো আমি বলছি কাবাডি ইজ আওয়ার ন্যাশনাল গেম ইটস ওয়ান্ডারফুল জ্যাক ইটস ক্যারেক্টারিস্টিক হোস্টেল পার্টি ফুল ব্যাক ইংরেজি গান আর কি শুনবি নি না যাবি রে সতান্যা কেন করে মানুষ দেখ কইতেন নি এভরি হোয়ার ইজ এ ব্যাম্বো স্টিক টেক ইট মেক ইট পিচ decorate the wall bridal chamber by the wall as to is remember you're not bamboo stick oh Islamic scholar need not one